বোর্ডের যা নিয়ম তাতে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের প্রশ্নপত্র হয় না, কিন্তু এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা 5 মাস পর হবে, এখনো স্কুলের মধ্যে বাংলা মাধ্যমে গোটা পড়াশোনাটা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না। এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে, বিভাজনের নীতি ছিল, বৈষম্য ছিল, আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি কোনো স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু লক্ষ্য করা গেছে এরা বিদ্যাজ্যোতির ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে, 500 কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে, এরকম অনেক গাল গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জীবন বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই, কথা বলতে চাই, সমাধান কোন পথে, সুরাহা কিভাবে হবে তা জানতে চাই, আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই, কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করেছি, আজকে 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা আমরা ডাক পাবো, কথা বলতে পারবো, কিন্তু এরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। কাজেই এরা স্বৈরাচার চালাতে চাইছে, কথা বলার মুখ বন্ধ করে দিতে চাইছে। এভাবে চলতে পারে না। এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হবে আর SFI TSU চুপ করে ঘরে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। তাই আমরা 2টার পর সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এলাকার এই শহর এলাকার মধ্যে যে ছাত্র বন্ধুরা রয়েছে আমরা বলেছি আমরা আজকেই আমরা যাব অধিকর্তার দপ্তরে, আমরা ধর্ণা প্রদর্শন করব এবং এই সমস্যার সমাধান কোন পথে হবে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে ধর্ণা দেব, তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি।
ধর্ণা থেকে আওয়াজ তুলো বিদ্যা জ্যোতির নামে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে এখনো সমাধান হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়ার সুযোগ নেই কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারী সিদ্ধান্তের দায় ছাত্রছাত্রীদের উপর চাপানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারিতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপবে কেন? জবাব চাই, জবাব দাও। নাম করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নতার দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। বিমর্শকারিতার ফল ছাত্রছাত্রীরা ভুগবে কেন? জবাব চাই, জবাব দাও। রেগা 2F-এ যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা মজুরি শ্রমিকরা পাচ্ছেন না। রেগা 2F-এ এটা 100 দিনের কাজ দেওয়ার কথা এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাকে বাড়িয়ে 200 দিন করা হবে। আমরা দেখছি দিনের পর দিন এই সংখ্যাটা কমছে। বামফ্রন্ট সরকার যাবার পর বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে যতদিন ধরে আছে এই সরকারের সময়ে রেগাতে বা 2F-এ কাজের সংখ্যা কমেনি, বাড়েনি, এটা কমেছে। তার অর্থ হচ্ছে গরিব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করে না, গরিব অংশের মানুষের স্বার্থে কোনো কথা বলে না। পাশাপাশি আমরা এই বিষয়টা লক্ষ্য করছি যে উৎসবের সময় মানুষ যেটা পাওয়ার কথা, বিশেষ করে শ্রমিকরা বোনাস, এক্সগ্রেশিয়া, এটা নিয়মিতভাবে গত দিনগুলোতে আমরা দেখেছি নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। তাহলে শ্রমজীবী মানুষের সামনে এই যে সমস্যাবলী আছে, এই সমস্যাবলী নিয়ে আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ আগরতলায় আসবেন। আগস্ট মাসের কোনো এক দিনে, আমরা এখনো দিনক্ষণ ঘোষণা করিনি, আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব, কিন্তু আগস্ট মাসেই আমরা রাজ্যব্যাপী হাজার হাজার শ্রমজীবী মানুষের আগরতলায় জমায়েত করে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করব যাতে শ্রমজীবী মানুষের জীবন মান রক্ষায় সরকার ভূমিকা নেয়। রেগা 2F-এ যাতে তারা কাজের দিনের সংখ্যা বাড়ায়, মজুরির সংখ্যা বাড়ায়। মাঝখানে ফরেরা সেখানে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, অন্যরা মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বন্ধ করা, বোনাস এক্সগ্রেশিয়া দেওয়ার কাজটা যাতে করা হয়, এই বিষয়গুলো বন্ধ করা। পাশাপাশি আমরা সাংগঠনিক ক্ষেত্রে আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এখন গিগ ওয়ার্কার বলে একটা শব্দ ব্যবহার হচ্ছে। ধরুন এই যে বিভিন্ন অনলাইনে অর্ডার করছেন মানুষ, সেটা একজন মানুষ বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই সংখ্যাটা সারা দেশে আজকে 77 লক্ষের মতো আছে এবং আগামী দিনে এই সংখ্যাটা বলা হচ্ছে যে 29-30 অর্থ বছরে এই সংখ্যাটা 2,35,00,000 ছাড়িয়ে যাবে। তাহলে যেহেতু সরকার স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করছে না, সরকারি স্তরে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, উচ্চশিক্ষিত ছেলেরা এমনকি মেয়েরা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে আজকে যুক্ত হচ্ছে এবং দিনের পর দিন একটা সংখ্যা বাড়ছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে তাদেরকে সংগঠিত করার জন্যে গতকালকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা সংগঠিত করব। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে চুক্তির ভিত্তিতে যারা কাজ করেন, বিশেষ করে যারা ঋণ সংগ্রহ করেন বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে, আপনারা সবাই জানেন যে আদানি আম্বানিদের ঋণ মকুব হয়ে যায়, কিন্তু অল্প ঋণ যারা নেন তাদের ঋণ ব্যাংকে মকুব হয় না। তাদের আদায় করার জন্যে ব্যাংক লোক ঠিক করে চুক্তির ভিত্তিতে, তাদেরকেও সংগঠিত করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন সবাই বিদ্যুতের বেহাল অবস্থা, আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের আজকে বেহাল অবস্থা চলছে, রেল পরিষেবা খারাপ। এই বিষয়গুলো নিয়ে সারা দেশে CI2 লড়াই সংগঠিত করছে। আমাদের ত্রিপুরা রাজ্য আগস্ট মাসে সারা রাজ্যের প্রতিটি জেলায় আমরা
বিদ্যুৎ ব্যবহার যারা করেন, কনজিউমার যারা, ভোক্তা যারা, সমাজের সব অংশের মানুষ, তাদের সকলকে নিয়ে আগস্ট মাসে এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নতিকল্পে রাজ্য সরকার যাতে ভূমিকা পালন করে তার জন্যে, এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎকে বেসরকারি হাতে দেওয়ার জন্যে তারা যে ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদে আমরা আগস্ট মাসে রাজ্যের প্রতিটি জেলাতে আমরা কনভেনশন সংগঠিত করব সমস্ত ভোক্তাদের নিয়ে। এছাড়া রেলের আজকে যে বেহাল অবস্থা সে সম্পর্কে দেখেছেন আপনারা, আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম, এ সম্পর্কে আলোচনা করেছি, এক দুটো উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এই রেল পরিষেবা ভালো করার জন্য বিদ্যুতের পাশাপাশি এই বিষয়টাও তুলে ধরার জন্য আমরা সারা রাজ্যের মানুষকে নিয়ে সামনের দিনে উদ্যোগ গ্রহণ করব। এই বিষয়গুলো আলোচনা করার জন্য প্রাথমিকভাবে আমি এখানে আলোচনা করলাম, পরবর্তী সময়ে আমাদের এখানে রাজ্য সভাপতি আছে, তিনি আলোচনা করবেন। TSUর জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলেছে দুর্গোৎসব বা যে কোনো উৎসব আসে আমাদের রাজ্যের মানুষের আয় উপার্জন নেই, এখন আর এগুলি উৎসবে হিসেবে তারা পালন করতে পারছে না। শ্রম দপ্তর একটা আছে, কোনো ভূমিকা নেই। আমরা দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকার যাতে খুব দ্রুততার সঙ্গে, আমরা লক্ষ্য করি যে কাণ্ডগুলো করছে, ওই ঠিক পুজোর 2 দিন আগে এক দেশে এত, এই সেক্টরে এত, এই সেক্টরে এত, প্র্যাকটিক্যালি 90% ওয়ার্কার পায় না। আমরা বলবো সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ত্রিপক্ষীয় সভা ডেকে অল সেক্টর একবার সমস্ত ক্ষেত্রে যারা বোনাস আইনের আওতায় পড়ে তাদেরকে বোনাস, যারা এগ্রিফিয়া হিসেবে পায় তাদেরকে এগ্রিফিয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই পুজোর 3 দিন আগে ঘোষণা করলে এগুলি পায় না, এবং এতে 90% ওয়ার্কারই বঞ্চিত। এই যে প্র্যাকটিসটা চলে এসছে এটা যাতে রাজ্য সরকার পরিবর্তন করে, এটা আমরা বলছি। রেগার 12 কথা বলছিল, শুনছিলেন আপনারা, রেগার 12 কার্ড কেড়ে নিচ্ছে। অপরাধ বামপন্থীদের হয়ে কাজ করেছেন, নাহলে বামফ্রন্টকে সমর্থন করেছেন, হয়তো বা কেউ করেননি, একটু সন্দেহের থেকে রেগার কার্ড কেড়ে নিচ্ছে, রেগার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করছে, টুয়েবের কার্ড কেড়ে নিয়েছে, এই অবস্থা চলছে। এটা কে দিয়েছে তাদেরকে অধিকার? রেগার কাজ পাওয়ার কার্ড সে যোগ্যতা অনুযায়ী পেয়েছে, টুয়েবের কাজ যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সেই কার্ড কেড়ে নিচ্ছে, কাজ তো দেয়ই না, কার্ড কেড়ে নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি, এবং রাজ্য সরকার যাতে খুব জরুরি ভিত্তিতে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের দলীয় কর্মীদেরকে, বিশেষ করে নির্বাচিত যে সংস্থাগুলো এবং সঙ্গে তাদের মণ্ডল, এখন তো মণ্ডলই সর্বেসর্বা, এবং সেখানে এদেরকে যাতে নির্দেশ দেয় যে এই জিনিস বন্ধ করো, এবং এটা করা যায় না, এটা সাধারণ শ্রমজীবীদের বিরুদ্ধে তারা একটা জিহাদ ঘোষণা করেছে। স্বাভাবিক, এ সরকার তো বড় লোকের সরকার, তারা গরিবের অর্থ বুঝতে চায় না, সেই ভাষাও তারা জানে না, তাদের সুখ দুঃখ সম্পর্কে তাদের ব্যথিত হয় না। একটা গরিবের কার্ড কেড়ে নেওয়া যে কত অপরাধ সেটা তারা বুঝতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে যে আমরা লক্ষ্য করছি যে টাকা ফেরত যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কাজ নেই, খাদ্য নেই, হাহাকার। আর অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রচুর টাকা ফেরত যাচ্ছে। কী কারণে? সরকারের ব্যর্থতার জন্য রাজ্যের জনগণ দায়ী থাকবে কেন? রাজ্যের জনগণের ক্ষতি হবে কেন? এটা তো চলতে পারে না। তাই এই সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না বলে আমরা মনে করি। রেশনগুলোতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত এলাকায় চাল নেই, কারণটা কি? আর সেখানে গিয়ে চাল নেই, আটা নেই, চিনি নেই, আর উল্টো দেখা যায় সেখানে কোনো এক ব্যক্তি বিশেষকে পাইয়ে দেওয়ার জন্য কিনা জানি না, সেখানে গিয়ে দেখা যায় উল্টো সেখানে সরকারি প্রচার মাধ্যমে সরকারি প্রশাসনের অফিসাররা বসে থেকে ওই হলুদ মরিচের গুঁড়া আর কি মশলা বিতরণ করার জন্য দেখা যায় কোনো, আমি দেখলাম প্রশাসনিক মিটিং করে সেখানে প্রচার করা হচ্ছে। বিষয়টা কি? ঠিক আছে, তোমরা দিতে চাও ভালো দাও, মশলা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আগে কোনটা দেবে? চাল, আটা, চিনি, কেরোসিন, এগুলি নিশ্চিত করো, তারপরে যদি থাকে তারা দেবে, সেটা আপত্তি নেই। কিন্তু এটাকে অগ্রাধিকার নেই, ওইটাকে অগ্রাধিকার দেওয়া এটা ঠিক না। এবং আমরা লক্ষ্য করছি যে মিড ডে মিল, আশাকর্মী, তারপর আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার,
আরেকটা হলো গিয়ে সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত পঞ্চায়েত ডিপার্টমেন্ট ব্লকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদেরকে কাজে যোগদান করেছে যারা পাম্প অপারেটর। আরেকটা হলো DWS ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে, এরও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা পানীয় জল সরবরাহ করে। এদের থেকে জোরপূর্বক মিড ডে মিলের তো লার্জ নাম্বার, কয়েকশো আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য এসছে, শয়ে শয়ে মিড ডে মিল ওয়ার্কারকে বাধ্য করছে তুমি কাজে যেতে পারবে না, তার জায়গায় অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে। এ কোনো অরাজকতা, এ তো অরাজকতা চলতে দেওয়া যায় না। তার কাজ কেড়ে নিয়ে আরেকজনকে ঢুকিয়ে দেবে, কোথায় সিদ্ধান্ত হলো? বারবার জানানোর পরও দেখা যায় সরকারের কোনো হেল্প নেই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের ক্ষেত্রে কিছু ঘটনা এসছে, জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা FIR পর্যন্ত করেছি। পাম্প অপারেটর থেকে জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। আশা ওয়ার্কার থেকে জোর করে রেজিগনেশন লেটার লিখিয়ে দিচ্ছে, বাধ্যতা করছে না, বাড়িতে থাকতে পারবে না। এদেরকে ছাঁটাই করে অন্য লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে একটা 1005-এর উপর ওয়ার্কার ছাঁটাই হয়ে গেছে, যারা 60 বছরের উপরে বলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বামফ্রন্ট সরকারের সময় একটা ঘটনা ছিল, পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, আশা, এই জাতীয় ওয়ার্কার যারা স্কিম ওয়ার্কার, এদেরকে যখন যদি তাদের বয়স যায়, সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি অগ্রগণ্য থাকে বা যোগ্যতা থাকে, সেই পরিবারের কাউকে অগ্রাধিকার দিতে হবে এই কাজটা যাতে সে পায়। এটা বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল। এখন তো সেই নীতির বালাই নেই। ওই পরিবারগুলিকে তাদের বয়স ওর 75 বছর বলেছে যে তোমাদের 60-এর উপর বয়স হয়ে গেছে, ছেড়ে দিলাম, সেখানে পরিবারের কাউকে অগ্রাধিকার দিচ্ছে না, উল্টো সেখানে টাকা পয়সা নিয়ে অভিযোগ আসছে দলের মধ্যে। তাদের কি এক মণ্ডপের নেতা মুখকে পাঠিয়ে দিচ্ছে, আরেক মণ্ডপের নেতা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে, কোথাও কোথাও ক্র্যাশ, এই জাতীয় ঘটনাগুলো চলছে। এবং এই সম্পর্কে আমরা লিখিতভাবে সাবমিট করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু সরকার এখন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা 3 বার যাওয়া হয়েছে, নাম সহ পিটিশন সাবমিট করা হয়েছে মিড ডে মিল ওয়ার্কারের ছাঁটাই সম্পর্কে। বলছে আমরা ব্যবস্থা নেব, এটা চলতে দেওয়া যায় না, এটা স্টপ করবো না। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই। তারও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা গিয়েছেন, কথাবার্তা হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানা নেই। থার্ড হলো গিয়ে লেবার কমিশনের অফিসের সামনে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, এবং লেবার মিনিস্টার যিনি, ওনার সঙ্গে গিয়ে আমাদের CITU প্রতিনিধি দল দেখা করে সমগ্র বিষয়গুলি তুলে ধরেছেন। কিন্তু সরকার সেখানে সমস্যাটা স্বীকার করে নিচ্ছেন, বলছেন আমরা ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসেনি। কাজে সরকার এটা ইচ্ছাকৃতই বোধহয় প্রশ্রয় দিচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলবো এটা থেকে বিরত হওয়া উচিত, নতুবা এটা আন্দোলনের মাধ্যমেই এটা তীব্র প্রতিবাদে আমরা সামিল হব। এবং এখানে দেখা যায় যে নির্মাণ শ্রমিক তহবিল থেকে শ্রমিকরা সেখানে দরখাস্ত করছে, প্রাপ্য তার মেয়ের বিয়ের টাকা, বাড়ি করার টাকা, চিকিৎসার টাকা, এটা কারো দান দক্ষিণা না, এটা 1% টাকা যারা কনস্ট্রাকশন করে সেই টাকা কেটে নেওয়া হয়। তার ভিত্তিতে বামফ্রন্ট সরকারের সময় 300 কোটি টাকার উপরে তহবিল তৈরি হয়েছে। আমরা শুনেছি এই টাকা থেকে একটা অংশের টাকা সরিয়ে নিয়েছেন, আর অথচ সেই শ্রমিকরা দরখাস্ত করে দেখা যায় নির্মাণ শ্রমিকরা তার কার্ড আছে, সেখানে গিয়ে যে সাহায্যগুলো পাওয়ার কথা, বই পুস্তক কিনা সহ চিকিৎসা খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেই টাকা পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে এসছে। এবং আমরা সেখানে লেবার দপ্তরের দৃষ্টিতে আমরা নিয়ে গেছি। শ্রম কার্ড ডাকডুম পিটিয়ে সারা দেশে হইচই, আমাদের রাজ্য হইচই। আমাদের কাছে হিসাব হলো, তারা বলছে 8 লক্ষর উপরে নাকি শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। সবাই আশা নিয়ে করেছেন, টাকাও খরচ করেছেন শ্রম কার্ড করতে গিয়ে, গরিব মানুষ। শ্রম কার্ডের এগেইনস্টে এখন পর্যন্ত কি এসছে? কিচ্ছু আসেনি, কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। এমনকি কোনো স্কিমও আমরা ধারণা করেছিলাম যে শ্রম কার্ড বা পোর্টাল যেটাকে বলা হয়, এটার মাধ্যমে যেটা করবে সেখান থেকে হয়তো শ্রমিকরা একটা কিছু সাহায্য পেতে পারে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা কত সাহায্য পেয়েছে বলে আমাদের জানা নেই। কাজে এটা এই যে ডিজিটাল ইন্ডিয়ান নামে যেসব করছে কাণ্ড কারখানা এবং ভারতবর্ষকে সাজিয়ে তোলার জন্য যে গপ্প গুজব করছে, আমার মনে হয় এটা আরেকটা গপ্প হতো, এটা আরেকটা গপ্প। কারণ জানলে এই সময়ের মধ্যে যারা এই কার্ডটা করেছেন কিছু না কিছু সাহায্য তারা পেতেন। ভাতা আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা থেকে জিজ্ঞাসা করছি, সমস্ত সেক্টরে সেই ভাতাটা চালু হয়েছে, চালু হয়েছে 2000 টাকা করে। তাই যদি করে থাকেন তাহলে যারা বাতিল হয়েছে সেগুলি নতুন করে রিএক্সামিন হোক,
এই সময়ের মধ্যে যারা উপযুক্ত হয়েছে ভাতা পাওয়ার, তাদেরকে ভাতা দিতে হবে, 2000 টাকা করে ভাতা দিতে হবে। নতুন লোক যারা ভাতার উপযুক্ত হয়েছে তারা কেন ভাতাটা পাবে না? তাদেরকে ভাতা দিতে হবে। এই দাবি আমরা তাদের কাছে জানিয়েছি, কিন্তু সেখান পর্যন্ত তেমন কোনো সাড়া আমরা পাই নাই। হকার উচ্ছেদ চলছে, শহর পরিচ্ছন্ন, রাস্তা প্রশস্ত করেছে বামফ্রন্ট সরকারের সময়, নতুন কিছু করেনি। কোনো রাস্তা প্রশস্ত করেছে বলে স্মার্ট কার্ডের নামে যা চলছে, স্মার্ট সিটির নামে যা বলছে, স্মার্ট সিটি তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি করেছি আমরা, এবং প্রকল্প দাখিল করেছি, টাকা স্যাংশন হয়েছিল, কাজ আমরা শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছি। কোথাও কি লেখা আছে যে এর জন্য হকারদের উচ্ছেদ করতে হবে? তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকার 7-8টা মার্কেট করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে। কাউকে এটা বলতে পারবে না যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আর এখানে দেখা যায় এখন তাদের একটা উৎসবের মেজাজে সেখানে গিয়ে এই হকারদেরকে বাড়ি ভাঙচুর করছেন, আর তাদের মুখ যদি হয় তার রেহাই। যেমন সেই দিন বরজোড়া থেকে এই যে 214 থেকে বরজোড়া রাস্তা ভাঙচুর করলেন, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু পড়েছে, এটা টাচ করলেন না। পাশে গরিব দোকানি তাদের এটা ভেঙে দিলেন। বরজোড়ার রাস্তা যখন বামফ্রন্ট সরকার সময় প্রশস্ত করা হয়, তখন রাস্তার সাইডে পিলারিং করা হয়েছিল, সেই পিলার অনুযায়ী তাদের ঘরগুলো পড়ার কথা না, কিন্তু এগুলো ভেঙে দিয়েছে। এটা কি ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা অপব্যবহার করবেন? আমরা পুর নিগমকে আগেও বলেছি, এখনও বলবো, রাজ্য সরকারকে বলবো, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করবেন না। আবার লক্ষ্য করা যায় পরিষ্কার করছেন, সেই জায়গায় গিয়ে কোনো একটা সংস্থা, কেউ বিএমএস-এর নাম বলছেন, এই যে দেখবেন রাস্তার উপর সমস্ত দোকানপাট নিয়ে বসে গেছে। কি ব্যাপার? বলছে যে না, এটা আমাদের একটা প্রতিদিন একটা অর্থ দিতে হয়, সেই অর্থের বিনিময়ে বসে গেছে। এটা কি? এটা দোলাবাজি চলছে। টাকা যদি নিজে নেবে পুর নিগম, তাদের নির্দিষ্ট জায়গায় করে ভ্যান্ডার জোন তৈরি করে, তার জন্য আইন 2016-তে বামফ্রন্ট সরকারের সময় এখানে নোটিফিকেশন করে কিভাবে তাদেরকে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন দেওয়া হবে, কোন জোনটাতে পার্কিং জোন হবে, কোন জোনটাতে হকারদেরকে বসার জায়গা করে দেওয়া হবে, আইন আছে পরিষ্কার আইনের মধ্যে। তার জন্য কমিটি তৈরি করতে হবে, নোটিফিকেশন করতে হবে, ডিটেল আউট করা আছে। এই আইনটা কার্যকরী উন্নীত হয়, সেখানে গিয়ে তাহলে সরকারে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা যায়। কিন্তু কোথায় ভাবছেন? ভাবার লোক কোথায়? শুধু খালি ভাঙছেন, ভাঙার মধ্যে দিয়ে বোধহয় একটা আনন্দ পায়। যেখানে প্রয়োজন সরকারি জায়গা যদি কেউ দখল করে থাকে সেটা মুক্ত করুক, আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা করে এটাকে মুক্ত করুক, আমাদের বক্তব্য এটা। আবার নতুন করে সেখানে বসিয়ে যত্রতত্র যানবাহনে চলাচলের অসুবিধা, পথচারীতে যাওয়ার অসুবিধা তৈরি হোক, এটা আমরা চাই না। এবং এগুলো চলছে, এগুলি দেখার কোনো লোক নেই। এখানে এই যে বলছিল আমাদের সেক্রেটারি গিগ ওয়ার্কার, অ্যাকচুয়ালি গিগ ওয়ার্কার মিনস মানে এই যে আমাজন যারা এসছে কর্মব্যাংকে যে সমস্ত হয়, সংখ্যাটা বিশাল, শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকছে। এদের টাকা কত, এদের ইপিএফ পাবে কিনা, এদের অন্যান্য ফেসিলিটিগুলি যেগুলো আছে সেই ফেসিলিটি নাথিং, কিচ্ছু নেই, কোনো আইন কানুন কিচ্ছু নেই। শুধু যাচ্ছে, জিনিস পৌঁছে দিচ্ছে, একটা কমিশন পায়, বাকিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো এক্সপ্লয়েট করা হচ্ছে। এগুলি কি চলবে, কতদিন চলবে? শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজে ঢুকেছে, তাদের জন্য ইমিডিয়েটলি সরকারকে একটা নীতি ঘোষণা করতে হবে যে এই যে যারা আছেন অস্থায়ী কর্মী তারা, এবং আমাদের এখানে যেমন ধরুন অটোর মধ্যে সম্ভবত ওবে চালু হয়ে গেছে, এই ওবে ওয়ার্কারও কিন্তু এটার মধ্যে পড়ে। এই ধরনের কর্মচারী যারা আছে তাদের জন্য সেখানে এই সিস্টেমটা যাতে চালু করা হয় সেটা আমরা বলবো। কিছু কর্মসূচি আমরা নিয়েছি, সেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, কর্মসূচিগুলো আমরা করব, এবং আগস্ট মাস ব্যাপী সেই কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে বিদ্যুৎ এবং রেল নিয়ে এটা দুইটা প্রায়োরিটি ক্ষেত্র গোটা ভারতবর্ষে। দিল্লিতে একটা কনভেনশন হয়েছে 18 জুলাই, সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে, সম্ভব। এবং এরা যা কিছুটা করবে আর যে মেনে নেওয়া হবে অসম্ভব। উত্তরপ্রদেশে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে, সকলে মিলে ধর্মঘট করে বেসরকারিকরণ স্থগিত রাখতে বাধ্য হয়েছে। মহারাষ্ট্রেও সেই ধর্মঘটের মধ্য দিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে, এবং হরিয়ানাতেও সেখানে স্থগিত করতে বাধ্য করেছে। মোদির শেষ কথা, তিনি যা ভাববেন তাই চলবে দেশে, না, তা চলতে দেবে না। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ এটাকে প্রতিরোধ করছেন। এখন যে লক্ষ্য করা যাচ্ছে, যে আইন 1947 সালে লাগু হয়েছে,
95 1995 আবার সংশোধিত হয়েছে। তখন গিয়ে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 করার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষের ডিস্ট্রিবিউশন কোম্পানি রাজ্য সরকারের আওতায় যেগুলো ছিল সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দেনা ছিল সর্বসাকুল্যে 60-70 কোটি টাকা। বললো যে এদেরকে ঋণ মুক্ত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে 2003 সালে। রেজাল্টটা কি দাঁড়ালো? কিছু বেসরকারি আছে, কিছু আধা সরকারি আছে, যা সুবিধা করেছে ফলশ্রুতি হিসেবে এখন 5.5 লক্ষ কোটি টাকা দেনার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি এগুলি সিক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, যাতে এগুলি জলের দরে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া যায় এবং সরকারের সম্পত্তিগুলি যদি আদানি আম্বানিরা ব্যবহার করতে পারে, এটা আইন সংশোধন করছেন এবং সেই পথে এগুচ্ছেন। বারবার পার্লামেন্টে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের জন্য বাধাপ্রাপ্ত হয়ে এটা পাশ করাতে পারছে না। কি বুদ্ধিমান লোক, মানে এখন তো কায়দা করে নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করে দিয়ে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনকে এম্পাওয়ার করে দিয়েছে, তোমরা কিছু ব্যবস্থা নাও। কী ব্যবস্থা নিলেন? দেখা যায় সেখানে মার্কেট বেসড ইকোনমিক ড্যাশপাস নাম দিয়ে একটা স্কিম চালু করে দিলেন। এই স্কিমে গিয়ে সেখানে বলছে যে ডে এ হেড মার্কেট নাম দিয়েছে, নতুন নামকরণ করছে, অর্থাৎ দৈনন্দিন বিদ্যুতের দামটা দৈনন্দিন ঠিক হবে, এক এক দিনে, মানে এক এক সময় এক এক রেট, এক এক সময় এক এক রেট, এইভাবে ঠিক করে এটা চলবে। তো এই পদ্ধতি যদি চলতে ভোক্তার অবস্থাটা কি দাঁড়াবে? এই সিস্টেম কিন্তু লাগু করার জন্য আইন পাস করার আগেই এই সিস্টেম লাগু করে দিয়েছেন এবং এটা তারা এখানে এই মার্কেট ক্লিয়ারিং প্রাইস নাম দিয়ে এটাকে তারা কার্যকরী করছেন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরগুলোকে ধীরে ধীরে সম্পত্তিগুলি বেসরকারিতে তোলার জন্য। মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, দেশ বিদেশিদের হাতে ধীরে ধীরে চলে যাচ্ছে। দেশের স্বাধীনতা, আজকে যখন আমরা জুলাই মাসের 31 তারিখেই আপনাদের সাথে মিলিত হয়েছি, আর 15 দিন পর আমরা দেশের স্বাধীনতার 76 বছর পূর্ণ করতে চলেছি। তখন আমরা লক্ষ্য করছি আবারও আমাদের দেশের স্বাধীনতা এই বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাতে বিপন্ন হতে চলেছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে আমাদের দেশের যা কিছু খনিজ সম্পদ আছে, মূল্যবান সমস্ত খনিজ সম্পদ, এই সমস্ত খনিজ সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে পার্লামেন্টে ধ্বনিভোটে, কোনো ভোটাভুটি হয়নি, সেখানে ধ্বনিভোটের ব্যবস্থা আপনাদের জানা আছে। ধ্বনিভোটের মধ্য দিয়ে জোর জবরদস্তি করে আইন পাশ করানো হয়েছে বেসরকারি হাতে আমাদের দেশের সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বিপজ্জনক যে বিষয়, যে আণবিক শক্তি পৃথিবীর মঙ্গলের জন্য কাজে লাগানো যায়, যে আণবিক শক্তি পৃথিবীর সর্বনাশের জন্য কাজে লাগানো যায়, দুটো কাজ করা যায় আণবিক শক্তি। সেই আণবিক শক্তি যে খনি থেকে এগুলো বের করা যায়, সেই সমস্ত খনি পর্যন্ত বেসরকারি হাতে তুলে দিয়েছে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর পাশাপাশি আপনারা দেখছেন একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করছে। মণিপুর নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম, পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা মণিপুর নিয়ে খবর করেনি, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক্স মিডিয়া। সেই জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রতি মাসের একদিন তার মনের কি কথাবার্তা আছে সেই সমস্ত কথাবার্তা দেশের জনগণের সামনে রেডিও মারফত রাখেন, আর তিনি আমাদের দেশেরই একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মণিপুর, সেই মণিপুরে গত প্রায় সেখানে মে মাস থেকে, অর্থাৎ মে জুন জুলাই প্রায় 3 মাস হতে চলল। এই সময়ের মধ্যে এখানকার সমস্যা, সেখানে যে আগুন জ্বলছে, ভাতৃঘাতী দাঙ্গা সংগঠিত হচ্ছে, মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছেন, নারীদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে, অমানসিক পৈশাচিক বিভৎসতা নারীদের উপর ঘটছে, সেই জায়গায় আমাদের দেশের বিজেপি সরকার কোনো ভূমিকা গ্রহণ করেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি আজকে যখন আমাদের দেশকে বাঁচানোর জন্যে যারাই ইতিবাচক ভূমিকা পালন করছেন, তাদের প্রতি তির্যক মন্তব্য করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী একেবারে নিচে নেমে, যেটা একটা দেশের প্রধানমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়,
সে ধরনের কথাবার্তাও তিনি বলার চেষ্টা করছেন। যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, দেশের শান্তি সম্প্রীতির পক্ষে কথা বলছেন, তাদেরকে সেখানে নিন্দা করার ক্ষেত্রে তিনি পিছপা হচ্ছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে দেশে আমরা আজকে যখন এই বিষয়ে মোকাবেলা করার প্রশ্নে একের পর এক দেশের মানুষ যখন সংগঠিত হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন এই ত্রিপুরা রাজ্য আমরা দেখছি। কিছুক্ষণ আগে আপনারা যদি হাসপাতাল চৌহনি দিয়ে আসেন, দেখবেন এখানে বামফ্রন্ট সরকারের সময় যে বিল্ডিং তৈরি হয়েছে, এই বিল্ডিংকে ব্যবহার করেই এখানে নার্সিং প্রতিষ্ঠান চালু হয়েছে। আবার নতুন করে বিশাল বড় বড় ফ্ল্যাক্স লাগানো হয়েছে আমাদের দেশের। এই তো একটা তাদের রেওয়াজ হয়ে গেছে, কাজের চাইতে ছবির সংখ্যা তাদের বেশি হয়ে যায়। প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, ঠিক আছে ছবি লাগান, আমাদের আপত্তি নেই, কিন্তু নতুন কিছু করে তো দেখান। নতুন কিছু না করে বামফ্রন্ট সরকারের সময়ে তৈরি করা যা কিছু আছে তার মধ্যে নিজেদের ছবি লাগিয়ে জাহির করার চেষ্টা করছেন, তারা কাজকর্ম করছেন। আমাদের রাজ্যে আজকে মানুষের কাজ নেই, খাবারের ব্যবস্থা নেই, গ্রাম পাহাড়ের অবস্থা মারাত্মক। আজকে ডেঙ্গু চারিদিকে ছড়িয়ে পড়ছে সারা ত্রিপুরা রাজ্যে। সেই ডেঙ্গু মোকাবেলার প্রশ্নে রাজ্যের সরকার, স্বাস্থ্য বিভাগ যে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা তারা পালন করছেন না। আমাদের লংতরাই ভ্যালি এবং ধলাই জেলা বিশেষ করে, সেই এলাকাতে ম্যালেরিয়া মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গরিব অংশের মানুষ যারা, উপজাতি অংশের মানুষ যারা, তারা আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জায়গায় সেটা মোকাবেলা করার প্রশ্নে সরকারের দিক থেকে কোনো ভূমিকা নেই। জিনিসপত্রের দাম যেমন সারা দেশে বাড়ছে, আমাদের রাজ্যও বাড়ছে। এ প্রশ্নে না কেন্দ্রীয় সরকারের ভূমিকা আছে, না রাজ্য সরকারের ভূমিকা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা গতকাল আলোচনা করেছি যে আমাদের রাজ্যের আজকে শ্রমজীবী মানুষের যে অবস্থা, এই অবস্থাগুলো মোকাবেলা করার প্রশ্নে রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না। শ্রমিকরা কাজ পাচ্ছে না, বেকাররা কাজ পাচ্ছে না, যারা কাজ করছিলেন তারা ত্রিপুরা রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে। এই অবস্থায় এই সমস্যা যেমন একদিকে আছে, অন্যদিকে রেগা এবং টুএপে, রেগা টুএপে যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা, মজুরি শ্রমিকরা পাচ্ছেন না। রেগা টুএপে এটা 100 দিনের কাজ দেওয়ার কথা এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাকে বাড়িয়ে 200 দিন করা হবে। আমরা দেখছি দিনের পর দিন এই সংখ্যাটা কমছে। বামফ্রন্ট সরকার যাবার পর বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে যতদিন ধরে আছে, এই সরকারের সময়ে রেগাতে বা টুএপে কাজের সংখ্যা কমেনি, বাড়েনি, এটা কমেছে। তার অর্থ হচ্ছে গরিব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করে না, গরিব অংশের মানুষের স্বার্থে কোনো কথা বলে না। পাশাপাশি আমরা এই বিষয়টা লক্ষ্য করছি যে উৎসবের সময় মানুষ যেটা পাওয়ার কথা, বিশেষ করে শ্রমিকরা, বোনাস, এক্সগ্রেশিয়া, এটা নিয়মিতভাবে গত দিনগুলো তো আমরা দেখেছি নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। তাহলে শ্রমজীবী মানুষের সামনে এই যে সমস্যাবলী আছে, এই সমস্যাবলী নিয়ে আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ আগরতলায় আসবেন। আগস্ট মাসের কোনো এক দিনে, আমরা এখনো দিনক্ষণ ঘোষণা করিনি, আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব, কিন্তু আগস্ট মাসেই আমরা রাজ্যব্যাপী হাজার হাজার শ্রমজীবী মানুষের আগরতলায় জমায়েত করে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করব, যাতে শ্রমজীবী মানুষের জীবন মান রক্ষায় সরকার ভূমিকা নেয়। রেগা টুএপে যাতে তারা কাজের দিনের সংখ্যা বাড়ায়, মজুরির সংখ্যা বাড়ায়। মাঝখানে ফরেরা সেখানে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, অন্যরা মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বন্ধ করা, বোনাস এক্সগ্রেশিয়া দেওয়ার কাজটা যাতে করা হয়, এই বিষয়গুলো বন্ধ করা। পাশাপাশি আমরা সাংগঠনিক ক্ষেত্রে, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এখন গিগ ওয়ার্কার বলে একটা শব্দ ব্যবহার হচ্ছে। ধরুন এই যে বিভিন্ন অনলাইনে অর্ডার করছেন মানুষ, সেটা একজন মানুষ বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই সংখ্যাটা সারা দেশে আজকে 77 লক্ষের মতো আছে এবং আগামী দিনে এই সংখ্যাটা বলা হচ্ছে যে 29-30 অর্থ বছরে এই সংখ্যাটা 2,35,00,000 ছাড়িয়ে যাবে। তাহলে যেহেতু সরকার স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করছে না, সরকারি স্তরে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, উচ্চশিক্ষিত ছেলেরা এমনকি মেয়েরা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে আজকে যুক্ত হচ্ছে এবং দিনের পর দিন একটা সংখ্যা বাড়ছে।
আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে তাদেরকে সংগঠিত করার জন্যে গতকালকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা সংগঠিত করব। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে চুক্তির ভিত্তিতে যারা কাজ করেন, বিশেষ করে যারা ঋণ সংগ্রহ করেন বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে, আপনারা সবাই জানেন যে আদানি আম্বানিদের ঋণ মকুব হয়ে যায়, কিন্তু অল্প ঋণ যারা নেন তাদের ঋণ ব্যাংকে মকুব হয় না। তাদের আদায় করার জন্যে ব্যাংক লোক ঠিক করে চুক্তির ভিত্তিতে, তাদেরকেও সংগঠিত করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন সবাই বিদ্যুতের বেহাল অবস্থা, আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের আজকে বেহাল অবস্থা চলছে, রেল পরিষেবা খারাপ। এই বিষয়গুলো নিয়ে সারা দেশে CI2 লড়াই সংগঠিত করছে। আমাদের ত্রিপুরা রাজ্য আগস্ট মাসে সারা রাজ্যের প্রতিটি জেলায় আমরা বিদ্যুৎ ব্যবহার যারা করেন, কনজিউমার যারা, ভোক্তা যারা, সমাজের সব অংশের মানুষ, তাদের সকলকে নিয়ে আগস্ট মাসে এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নতিকল্পে রাজ্য সরকার যাতে ভূমিকা পালন করে তার জন্যে, এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎকে বেসরকারি হাতে দেওয়ার জন্য তারা যে ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদে আমরা আগস্ট মাসে রাজ্যের প্রতিটি জেলাতে আমরা কনভেনশন সংগঠিত করব সমস্ত ভোক্তাদের নিয়ে। এছাড়া রেলের আজকে যে বেহাল অবস্থা সে সম্পর্কে দেখেছেন আপনারা, আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম, এ সম্পর্কে আলোচনা করেছি, এক দুটো উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এই রেল পরিষেবা ভালো করার জন্য বিদ্যুতের পাশাপাশি এই বিষয়টাও তুলে ধরার জন্যে আমরা সারা রাজ্যের মানুষকে নিয়ে সামনের দিনে উদ্যোগ গ্রহণ করব। এই বিষয়গুলো আলোচনা করার জন্যে প্রাথমিকভাবে আমি এখানে আলোচনা করলাম, পরবর্তী সময়ে আমাদের এখানে রাজ্য সভাপতি আছে, তিনি আলোচনা করবেন। TSUর জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলেছে দুর্গোৎসব বা যে কোনো উৎসব আসে আমাদের রাজ্যের মানুষের আয় উপার্জন নেই, এখন আর এগুলি উৎসবে হিসেবে তারা পালন করতে পারছেন না। শ্রম দপ্তর একটা আছে, কোনো ভূমিকা নেই। আমরা দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকার যাতে খুব দ্রুততার সঙ্গে, আমরা লক্ষ্য করি যে কাণ্ডগুলো করছে, ওই ঠিক পুজোর 2 দিন আগে এক দেশে এত, এই সেক্টরে এত, এই সেক্টরে এত, প্র্যাকটিক্যালি 90% ওয়ার্কার পায় না। আমরা বলবো সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ত্রিপক্ষীয় সভা ডেকে অল সেক্টর একবার সমস্ত ক্ষেত্রে যারা বোনাস আইনের আওতায় পড়ে তাদেরকে বোনাস, যারা এগ্রেসিয়া হিসেবে পায় তাদেরকে এগ্রেসিয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই পুজোর 3 দিন আগে ঘোষণা করলে এগুলি পায় না, এবং এতে 90% ওয়ার্কারই বঞ্চিত। এই যে প্র্যাকটিসটা চলে এসছে, এটা যাতে রাজ্য সরকার পরিবর্তন করে, এটা আমরা বলছি। রেগার টুয়েবের কথা বলছিল, শুনছিলেন আপনারা, রেগার টুয়েবে কার্ড কেড়ে নিচ্ছে। অপরাধ বামপন্থীদের হয়ে কাজ করেছেন, নাহলে বামফ্রন্টকে সমর্থন করেছেন, হয়তো বা কেউ করেননি, একটু সন্দেহ থেকে রেগার কার্ড কেড়ে নিচ্ছে, রেগার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করছে, টুয়েবের কার্ড কেড়ে নিয়েছে, এই অবস্থা চলছে। এটা কে দিয়েছে তাদেরকে অধিকার? রেগার কাজ পাওয়ার কার্ড সে যোগ্যতা অনুযায়ী পেয়েছে, টুয়েবের কাজ যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সেই কার্ড কেড়ে নিচ্ছে। কাজ তো দেয়ই না, কার্ড কেড়ে নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি, এবং রাজ্য সরকার যাতে খুব জরুরি ভিত্তিতে এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের দলীয় কর্মীদেরকে, বিশেষ করে নির্বাচিত যে সংস্থাগুলো এবং সঙ্গে তাদের মণ্ডল, এখন তো মণ্ডলই সর্বেসর্বা, এবং সেখানে এদেরকে যাতে নির্দেশ দেয় যে এই জিনিস বন্ধ করো, এবং এটা করা যায় না, এটা সাধারণ শ্রমজীবীদের বিরুদ্ধে তারা একটা জিহাদ ঘোষণা করেছে। স্বাভাবিক, এ সরকার তো বড় লোকের সরকার, তারা গরিবের অর্থ বুঝতে চায় না, সেই ভাষাও তারা জানে না, তাদের সুখ দুঃখ সম্পর্কে তাদের ব্যথিত হয় না। একটা গরিবের কার্ড কেড়ে নেওয়া যে কত অপরাধ সেটা তারা বুঝতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে যে আমরা লক্ষ্য করছি যে টাকা ফেরত যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কাজ নেই, খাদ্য নেই, হাহাকার। আর অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রচুর টাকা ফেরত যাচ্ছে। কী কারণে? সরকারের ব্যর্থতার জন্য রাজ্যের জনগণ দায়ী থাকবে কেন? রাজ্যের জনগণের ক্ষতি হবে কেন? এটা তো চলতে পারে না। তাই এই সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না বলে আমরা মনে করি। রেশনগুলোতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত এলাকায় চাল নেই, কারণটা কি? আর সেখানে গিয়ে চাল নেই, আটা নেই, চিনি নেই,
আর উল্টো দেখা যায় সেখানে কোনো এক ব্যক্তি বিশেষকে পাইয়ে দেওয়ার জন্য কিনা জানি না, সেখানে গিয়ে দেখা যায় উল্টো সেখানে সরকারি প্রচার মাধ্যমেও সরকারি প্রশাসনের অফিসারটা বসে থেকে ওই হলুদ মরিচের গুঁড়া আর কি মশলা বিতরণ করার জন্য দেখা যায় কোনো আমি দেখলাম প্রশাসনিক মিটিং করে সেখানে প্রচার করা হচ্ছে। বিষয়টা কি? ঠিক আছে, তোমরা দিতে চাও ভালো, দাও, মশলা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আগে কোনটা দেবে? চাল, আটা, চিনি, কেরোসিন, এগুলি নিশ্চিত করো, তারপরে যদি থাকে তারা দেবে, সেটা আপত্তি নেই। যদি এটাকে অগ্রাধিকার নেই, ওইটাকে অগ্রাধিকার দেওয়া এটা ঠিক না। এবং আমরা লক্ষ্য করছি যে মিড ডে মিল, আশাকর্মী, তারপর আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আরেকটা হলো গিয়ে সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত পঞ্চায়েত ডিপার্টমেন্ট ব্লকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদেরকে কাজে যোগদান করেছে যারা পাম্প অপারেটর। আরেকটা হলো DWS, ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে, এরও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা পানীয় জল সরবরাহ করে। এদের থেকে জোরপূর্বক মিড ডে মিল যেহেতু লার্জ নাম্বার, কয়েকশো, আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য এসছে, শয়ে শয়ে মিড ডে মিল ওয়ার্কারকে বাধ্য করছে তুমি কাজে যেতে পারবে না, তার জায়গায় অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে। এ কোনো অরাজকতা, এ তো অরাজকতা চলতে দেওয়া যায় না। তার কাজ কেড়ে নিয়ে আরেকজনকে ঢুকিয়ে দিয়ে কোথায় সিদ্ধান্ত হলো? বারবার জানানোর পরও দেখা যায় সরকারের কোনো হেল্প দূর নেই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের ক্ষেত্রে কিছু ঘটনা এসছে, জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা FIR পর্যন্ত করেছি। পাম্প অপারেটর থেকে জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে, আশা ওয়ার্কার থেকে জোর করে রেজিগনেশন লেটার লিখিয়ে দিচ্ছে, বাধ্যতা করছে না, বাড়িতে থাকতে পারবে না। এদেরকে ছাঁটাই করে অন্য লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে একটা 1005-এর উপর ওয়ার্কার ছাঁটাই হয়ে গেছে, যারা 60 বছরের উপরে বলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বামফ্রন্ট সরকারের সময় একটা ঘটনা ছিল, পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, আশা, এই জাতীয় ওয়ার্কার যারা স্কিম ওয়ার্কার, এদেরকে যখন যদি তাদের বয়স যায়, সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি অগ্রগণ্য থাকে বা যোগ্যতা থাকে, সেই পরিবারের কাউকে অগ্রাধিকার দিতে হবে, এই কাজটা যাতে সে পায়। এটা বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল। এখন তো সেই নীতির বদলাই নেই। ওই পরিবারগুলিকে তাদের বয়স ওর 75 বছর বলেছে যে তোমাদের 60-এর উপর বয়স হয়ে গেছে, ছেড়ে দিলাম, সেখানে পরিবারের কাউকে অগ্রাধিকার দিচ্ছে না, উল্টো সেখানে টাকা পয়সা নিয়ে অভিযোগ আসছে দলের মধ্যে, তাদের কি এক মণ্ডপের নেতা অমুককে পাঠিয়ে দিচ্ছে, আরেক মণ্ডপের নেতা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে, কোথাও কোথাও ক্র্যাশ, এই জাতীয় ঘটনাগুলো চলছে। এবং এই সম্পর্কে আমরা লিখিতভাবে সাবমিট করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা 3 বার যাওয়া হয়েছে, নাম সহ পিটিশন সাবমিট করা হয়েছে মিড ডে মিল ওয়ার্কারের ছাঁটাই সম্পর্কে, বলছে আমরা ব্যবস্থা নেব, এটা চলতে দেওয়া যায় না, এটা স্টপ করবো না। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই। তারও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা গিয়েছেন, কথাবার্তা হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানা নেই। থার্ড হল গিয়ে লেবার কমিশনের অফিসের সামনে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, এবং লেবার মিনিস্টার যিনি, ওনার সঙ্গে গিয়ে আমাদের CITU প্রতিনিধি দল দেখা করে সমগ্র বিষয়গুলি তুলে ধরেছেন। কিন্তু সরকার সেখানে সমস্যাটা স্বীকার করে নিচ্ছেন, বলছেন আমরা ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসেনি। কাজে সরকার এটা ইচ্ছাকৃতই বোধহয় প্রশ্রয় দিচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলবো এটা থেকে বিরত হওয়া উচিত, নতুবা এটা আন্দোলনের মাধ্যমেই এটা তীব্র প্রতিবাদে আমরা সামিল হব। এবং এখানে দেখা যায় যে নির্মাণ শ্রমিক তহবিল থেকে শ্রমিকরা সেখানে দরখাস্ত করছে, প্রাপ্য তার মেয়ের বিয়ের টাকা, বাড়ি করার টাকা, চিকিৎসার টাকা, এটা কারো দান দক্ষিণা না, এটা 1% টাকা যারা কনস্ট্রাকশন করে সেই টাকা কেটে নেওয়া হয়। তার ভিত্তিতে বামফ্রন্ট সরকারের সময় 300 কোটি টাকার উপরে তহবিল তৈরি হয়েছে। আমরা শুনেছি এই টাকা থেকে একটা অংশের টাকা সরিয়ে নিয়েছেন, আর অথচ সেই শ্রমিকরা দরখাস্ত করে দেখা যায় নির্মাণ শ্রমিকরা তার কার্ড আছে, সেখানে গিয়ে যে সাহায্যগুলো পাওয়ার কথা, বই পুস্তক কিনা সহ চিকিৎসা খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেই টাকা পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে এসছে। এবং আমরা সেখানে লেবার দপ্তরের দৃষ্টিতে আমরা নিয়ে গেছি। শ্রম কার্ড ডাক ডুম পিটিয়ে সারা দেশে হইচই, আমাদের রাজ্য হইচই। আমাদের কাছে হিসাব হলো, তারা বলছে 8 লক্ষর উপরে নাকি শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। সবাই আশা নিয়ে করেছেন, টাকাও খরচ করেছেন শ্রম কার্ড করতে গিয়ে, গরিব মানুষ। শ্রম কার্ডের এগেইনস্টে এখন পর্যন্ত কি এসছে? কিচ্ছু আসেনি।
কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। এমনকি কোনো স্কিমও আমরা ধারণা করেছিলাম যে ই শ্রম কার্ড বা ই পোর্টাল যেটাকে বলা হয়, এটার মাধ্যমে যেটা করবে সেখান থেকে হয়তো শ্রমিকরা একটা কিছু সাহায্য পেতে পারে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা কোথাও সাহায্য পেয়েছে বলে আমাদের জানা নেই। কাজে এটা এই যে ডিজিটাল ইন্ডিয়ার নামে যেসব করছে কাণ্ড কারখানা এবং ভারতবর্ষকে সাজিয়ে তোলার জন্য যে গপ্প গুজব করছে, আমার মনে হয় এটা আরেকটা গপ্প হতো, এটা আরেকটা গপ্প। কারণ জানলে এই সময়ের মধ্যে যারা এই কার্ডটা করেছেন কিছু না কিছু সাহায্য তারা পেতেন। ভাতা আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর থেকে জিজ্ঞাসা করছি, সমস্ত সেক্টরে সেই ভাতাটা চালু হয়েছে, চালু হয়েছে 2000 টাকা করে। তাই যদি করে থাকেন তাহলে যেই যারা বাতিল হয়েছে সেগুলি নতুন করে রিএক্সামিন হোক। এই সময়ের মধ্যে যারা উপযুক্ত হয়েছে ভাতা পাওয়ার তাদেরকে ভাতা দিতে হবে, 2000 টাকা করে ভাতা দিতে হবে। নতুন লোক যারা ভাতার উপযুক্ত হয়েছে তারা কেন ভাতাটা পাবে না, তাদেরকে ভাতা দিতে হবে। এই দাবি আমরা তাদের কাছে জানিয়েছি, কিন্তু সেখান পর্যন্ত তেমন কোনো সাড়া আমরা পাই নাই। হকার উচ্ছেদ চলছে, শহর পরিচ্ছন্ন, রাস্তা প্রশস্ত করেছে বামফ্রন্ট সরকারের সময়, নতুন কিছু করেনি। কোনো রাস্তা প্রশস্ত করেছে বলে স্মার্ট কার্ডের নামে যা চলছে, স্মার্ট সিটির নামে যা বলছে, স্মার্ট সিটি তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি করেছি আমরা এবং প্রকল্প দাখিল করেছি, টাকা স্যাংশন হয়েছিল, কাজ আমরা শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছি। কোথাও কি লেখা আছে যে এর জন্য হকারদের উচ্ছেদ করতে হবে? তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকার 7-8টা মার্কেট করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, কাউকে এটা বলতে পারবে না যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আর এখানে দেখা যায় এখন তাদের একটা উৎসবের মেজাজে সেখানে গিয়ে এই হকারদেরকে বাড়ি ভাঙচুর করছেন, আর তাদের লোক যদি হয় তার রেহাই। যেমন সেই দিন বটজোড়া থেকে এই যে 219 থেকে বটজোড়া রাস্তা ভাঙচুর করলেন, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু পড়েছে, এটা টাচ করলেন না, পাশে গরিব দোকানি তাদের এটা ভেঙে দিলেন। বটজোড়া রাস্তা যখন বামফ্রন্ট সরকার সময় প্রশস্ত করা হয় তখন রাস্তার সাইডে পিলারিং করা হয়েছিল, সেই পিলার অনুযায়ী তাদের ঘরগুলো পড়ার কথা না, কিন্তু এগুলো ভেঙে দিয়েছে। এটা কি ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা অপব্যবহার করবেন? আমরা পুর নিগমকে আগেও বলেছি, এখনও বলবো, রাজ্য সরকারকে বলবো, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করবেন না। আবার লক্ষ্য করা যায় পরিষ্কার করছেন, সেই জায়গায় গিয়ে কোনো একটা সংস্থা, কেউ বিএমএস এর নাম বলছে, এই যে দেখবেন রাস্তার উপর সমস্ত দোকানপাট নিয়ে বসে গেছে। কি ব্যাপার? বলছে যে না, এটা আমাদের একটা প্রতিদিন একটা অর্থ দিতে হয়, সে অর্থের বিনিময়ে বসে গেছে। এটা কি? এটা দোলাবাজি চলছে। টাকা যদি নিতে নেবে পুর নিগম, তাদের নির্দিষ্ট জায়গায় করে ভ্যান্ডার জোন তৈরি করে, তার জন্য আইন 2016-তে বামফ্রন্ট সরকারের সময় এখানে নোটিফিকেশন করে কিভাবে তাদেরকে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন দেওয়া হবে, কোন জোনটাতে পার্কিং জোন হবে, কোন জোনটাতে হকারদেরকে বসার জায়গা করে দেওয়া হবে, আইন আছে পরিষ্কার আইনের মধ্যে। তার জন্য কমিটি তৈরি করতে হবে, নোটিফিকেশন করতে হবে, ডিটেল আউট করা আছে। এই আইনকে কার্যকরী উন্নীত হয়, সেখানে গিয়ে তাহলে শহরটারে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা যায়। কিন্তু কোথায় ভাবছেন? বাবার লোক কোথায়? শুধু খালি ভাঙছেন, ভাঙার মধ্যে দিয়ে বোধহয় একটা আনন্দ পায়। যেখানে প্রয়োজন সরকারি জায়গা যদি কেউ দখল করে থাকে সেটা মুক্ত করুক, আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা করে এটাকে মুক্ত করুক, আমাদের বক্তব্য এটা। আবার নতুন করে সেখানে বসিয়ে যত্রতত্র যানবাহনে চলাচলের অসুবিধা, পথচারীদের যাওয়ার অসুবিধা তৈরি হোক, এটা আমরা চাই না। এবং এগুলো চলছে, এগুলি দেখার কোনো লোক নেই। এখানে এই যে বলছিল আমাদের সেক্রেটারি গিগ ওয়ার্কার, অ্যাকচুয়ালি গিগ ওয়ার্কার মিনস মানে এই যে আমাজন যারা এসছে অনলাইনে যে সমস্ত হয়, সংখ্যাটা বিশাল। শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকছে, এদের টাকা কত, এদের ইপিএফ পাবে কিনা, এদের অন্যান্য ফেসিলিটিগুলি যেগুলো আছে সেই ফেসিলিটি নাথিং, কিচ্ছু নেই, কোনো আইন কানুন কিচ্ছু নেই। শুধু যাচ্ছে, জিনিস পৌঁছে দিচ্ছে, এতে একটা কমিশন পায়, বাকিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো এক্সপ্লয়েট করা হচ্ছে। এগুলি কি চলবে? কতদিন চলবে? শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজে ঢুকেছে, তাদের জন্য ইমিডিয়েটলি সরকারকে একটা নীতি ঘোষণা করতে হবে যে এই যে যারা আছেন অস্থায়ী কর্মী তারা, এবং আমাদের এখানে যেমন ধরুন অটোর মধ্যে সম্ভবত ওবে চালু হয়ে গেছে, এই ওবে ওয়ার্কারও কিন্তু এটার মধ্যে পড়ে। এই ধরনের কর্মচারী যারা আছে তাদের জন্য সেখানে এই সিস্টেমটা যাতে চালু করা হয় সেটা আমরা বলবো। কিছু কর্মসূচি আমরা নিয়েছি, সেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, কর্মসূচিগুলো আমরা করব, এবং আগস্ট মাস ব্যাপী সেই কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে বিদ্যুৎ এবং রেল নিয়ে
এটা দুইটা প্রায়োরিটি ক্ষেত্র গোটা ভারতবর্ষে। দিল্লিতে একটা কনভেনশন হয়েছে 18 জুলাই, সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে, সম্ভব। এবং এরা যা কিছুটা করবে আর যে মেনে নেওয়া হবে অসম্ভব। উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে, সকলে মিলে ধর্মঘট করে বেসরকারিকরণ স্থগিত রাখতে বাধ্য হয়েছে। মহারাষ্ট্রেও সেই ধর্মঘটের মধ্য দিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে এবং হরিয়ানাতেও সেখানে স্থগিত করতে বাধ্য করেছে। মোদির শেষ কথা, তিনি যা ভাববেন তাই চলবে দেশে, না, তা চলতে দেবে না। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ এটাকে প্রতিরোধ করছেন। এখন যে লক্ষ্য করা যাচ্ছে, যে আইন 1947 সালে লাগু হয়েছে, 95 1995 আবার সংশোধিত হয়েছে, তখন যে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 করার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষের ডিস্ট্রিবিউশন কোম্পানি, রাজ্য সরকারের আওতায় যেগুলো ছিল, সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দেনা ছিল সর্বসাকুল্যে 60-70 কোটি টাকা। বললো যে এদেরকে ঋণ মুক্ত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে 2003 সালে। রেজাল্টটা কি দাঁড়ালো? কিছু বেসরকারি আছে, কিছু আধা সরকারি আছে, যা সুবিধা করেছে ফলশ্রুতি হিসেবে এখন 5.5 লক্ষ কোটি টাকা দেনার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি এগুলি সিক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, যাতে এগুলি জলের দরে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া যায় এবং সরকারের সম্পত্তিগুলি যদি আদানি আম্বানিরা ব্যবহার করতে পারে, এটা আইন সংশোধন করছেন এবং সেই পথে এগুচ্ছেন। বারবার পার্লামেন্টে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের জন্য বাধাপ্রাপ্ত হয়ে এটা পাশ করাতে পারছেন না। কি বুদ্ধিমান লোক, মানে এখন তো কায়দা করে নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করে দিয়ে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনকে এম্পাওয়ার করে দিয়েছে, তোমরা কিছু ব্যবস্থা নাও। কি ব্যবস্থা নিলেন? দেখা যায় সেখানে মার্কেট বেসড ইকোনমিক ড্যাশপাস নাম দিয়ে একটা স্কিম চালু করে দিলেন। এই স্কিমে গিয়ে সেখানে বলছে যে ডে এ হেড মার্কেট নাম দিয়েছে, নতুন নামকরণ করছে, অর্থাৎ দৈনন্দিন বিদ্যুতের দামটা দৈনন্দিন ঠিক হবে, এক এক দিনে, মানে এক এক সময় এক এক রেট, এক এক সময় এক এক রেট, এইভাবে ঠিক করে এটা চলবে। তো এই পদ্ধতি যদি চলতে, ভোক্তার অবস্থাটা কি দাঁড়াবে? এই সিস্টেম কিন্তু লাগু করার জন্য আইন পাস করার আগেই এই সিস্টেম লাগু করে দিয়েছেন এবং এটা তারা এখানে এই মার্কেট ক্লিয়ারিং প্রাইস নাম দিয়ে এটাকে তারা কার্যকরী করছেন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরগুলোকে ধীরে ধীরে সম্পত্তিগুলি বেসরকারিতে তোলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে ঋণের বোঝা বাড়বে, রাজ্য সরকারগুলো ক্ষমতা কেড়ে নিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ করেছেন এবং ঋণের বোঝার ফলে বন্টন সংস্থাগুলো দুর্বল হবে, সমস্ত বিষয় গিয়ে পড়বে গ্রাহকের উপর। কী হচ্ছে কৈলাসহর ত্রিপুরাজ্যে, কী হচ্ছে আমবাসা, কী চলছে সাবরুম, কী চলছে বোনপুর, 4টা যে ডিভিশন দিয়ে দিয়েছে। আমাদের কাছে খবর হলো কোটি কোটি টাকা গ্রাহক থেকে সংগ্রহ করেছেন, সেই টাকার অংশ বিদ্যুৎ নিগমে জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর সেখানে গিয়ে দেখা যায় পরিষেবাটা দুঃখে পড়েছে। এটি কি ফ্র্যাঞ্চাইজির নামে, সহায়তার নামে এটা কি চলছে? এবং এখানেও রাজ্য সরকার এই বন্টন, একসময় এটা লাভজনক সংস্থা ছিল, ফিক্সড ডিপোজিটের টাকা ছিল। 2005-এর পর রাজ্য সরকার থেকে যখন নিগম তৈরি হয়ে কোনো টাকা নেয়নি, বেতন দিয়েছে, বিদ্যুতের টাকা পরিষ্কার করেছে এবং নতুন নতুন এলাকা সম্প্রসারিত করেছে এবং লোডশেডিং ত্রিপুরাজ্য থেকে বিদায় দিয়েছিল এবং বিদ্যুৎ বিক্রি করে লভ্যাংশ জনগণকে বন্টন ব্যবস্থার মধ্যে মানুষকে ভর্তুকি দেওয়া হতো। আর আজকে সেই সংস্থার পত্রিকা আমি দেখলাম, তারা এখন বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিতে চলেছেন। যৌক্তিকতা কি? কোন যুক্তিতে? যুক্তি তো থাকবে একটা, হ্যাঁ ঠিক আছে, গ্যাসের দাম যদি বেড়ে থাকে সেটি হিসাব করো। তাহলে অন্য খাতের থেকে রাজ্য সরকারের কাছে 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় গ্রাহকদের ভর্তুকি দেওয়া হতো, এখন বলছে এই টাকা নাকি দেয় তারা। কোথায়? হিসেব যেটা বেরিয়ে এসছে, এই টাকা তারা দেয় না। অল্প কিছু টাকা, কোনো মাসে 10 কোটি, কোনো বছর 5 কোটি এই টাকা দিচ্ছে, এই ভর্তুকি টাকাও নিগমকে দিচ্ছে। তো এই টাকাটা দিয়ে দাও, বিদ্যুতের দাম তো বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যেটা রাজ্য সরকার ভর্তুকি হিসেবে যে টাকাটা বামফ্রন্ট সরকারের সময় দিয়ে এসছে, বর্তমান সরকার সেটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তো দেয় না। এবং এখানেও একটা ঘাটতি তৈরি হয়েছে এই টাকা না দেওয়ার জন্য। সরকারের কাছেও প্রচুর পরিমাণ টাকা পাওয়া,
এগুলি তুললে তো আর কোনো প্রশ্ন নেই। আমাদের রাজ্যের যে বর্তমান ব্যবস্থা এটাকে দুর্বল করে দিয়ে জনগণের উপর একটা চাপ। এবং এখানে আরেকটা যেটা আসছে সিরিয়াস ঘটনা, প্রিপেড মিটার নাম দিবেন, স্মার্ট মিটার না নাম দিয়েছে স্মার্ট মিটার। এবং কোনো স্কিম যদি নিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই স্মার্ট মিটারের যে স্কিম, এই স্কিমে এগ্রিমেন্টে সাইন করতে হবে। আমাদের রাজ্য সরকারও করেছে, ত্রিপুরা গভর্নমেন্টও নিগমও করে ফেলেছে। এতে একটা মিটারের দাম পড়বে 7 থেকে 8 হাজার টাকা, এবং তার জন্য রেন্ট দিতে হবে, খারাপ হলে আবার আপনাকেই চেঞ্জ করতে হবে, গ্রাহককে টাকা দিতে হবে। মিটার রেন্টের ফিক্সড চার্জ বাড়বে, এবং 8,000 টাকা যদি একটা গ্রাহক থেকে নেয়, তাহলে আমরা হিসাব করে দেখেছি ভারতবর্ষে এখন 26 লাখ থেকে 30 লাখ, 26 কোটি থেকে 30 কোটির মতো গ্রাহক আছে। গত 2 বছর আগে হিসাব 26 কোটি। আমার মনে হয় এখন বেড়ে হয়তো 28 থেকে 30 কোটি হয়ে গেছে গ্রাহক সংখ্যা। তাইলে 8,000 টাকা করে নিলে এতে 20,800,000 কোটি টাকা জনগণের পকেট কাটবে এই স্মার্ট মিটার কেনার নামে। আবার এর মধ্যে কি ব্যাপার সবার কাণ্ড কিন্তু ওই দেখেছেন না ত্রিপুরার যে অটোরিকশায় মিটার লাগাতে হবে, আমরা করিনি। যখন হাইকোর্ট বলেছে 100টা লাগিয়েছে হাইকোর্টের অর্ডারে, এবং লাগিয়েছে, বাধ্য করেছে, একটা চলে, কেউ উঠে প্যাসেঞ্জার। তাহলে এইটার মধ্যেও লেনদেন হয়েছে, অনেক ব্যাপার ট্যাপার আছে। কী হচ্ছে এগুলো সাধারণ মানুষকে? এতে করে ভোক্তা এবং গ্রাহকরা মারাত্মকভাবে বিপন্ন হবে, এবং এতে এটিসি লস কমানোর নামে যেটা করছেন, ভোক্তারা বিপন্ন হবে, ক্ষতিগ্রস্ত হবে। এইটার জন্য সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে। আমরা জেলাভিত্তিক কনভেনশন করব, পরে আমরা সেখানে গিয়ে এই আন্দোলন আমরা এর তীব্র করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। রেল আলোচনা হয়েছে, এই যে দুর্ঘটনাটা ঘটলো, রিপোর্ট তো বেরিয়েছে, দায়গার পদত্যাগ তো করেননি, করা তো উচিত ছিল। এখন তো ক্লিয়ার, একটা লোক যদি 24 ঘন্টা 48 ঘন্টা কাজ করে, তার পক্ষে সেই কাজ দেওয়া কি সম্ভব? দেখা যায় এক একজনের সেখানে ছুটি ছাটা কিচ্ছু নেই, একজনকে দিয়ে 4 জনে কাজ করানো হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছেন, দুর্ঘটনা বাড়ছে, এবং পরিষেবা ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে। প্রাইভেট করতে করতে সেখানে এখন গিয়ে নতুন করে একটা সিস্টেম যেটা ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনগুলো যেগুলো আছে, 56টা স্টেশন অলরেডি দিয়ে দিয়েছেন। এটা এবং কায়দাটা কি দিয়েছেন, ডাইরেক্ট বিক্রি করতে অসুবিধা আছে। ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন নাম দিয়ে একটা অর্গানাইজেশন করেছেন। এই অর্গানাইজেশনাতে এই স্টেশনগুলো তুলে দিয়েছে, সেখানকার জায়গা, সেখানকার অ্যাসেট সবগুলো বেসরকারিতে তুলে দিয়েছে। এইভাবে 56টা স্টেশন দিয়ে দিচ্ছেন, রেল লাইনগুলো দিয়ে দিচ্ছেন, এবং এতে করে প্রাইভেটাইজেশনের নামে প্রপার্টি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা প্রপার্টিগুলো প্রাইভেটদের হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেখানে বেসরকারি ক্ষেত্রে এই কাজটা তারা লাগু করেছেন। এই কারণে পাওয়ার সেক্টর রাষ্ট্রের স্বার্থযুক্ত, জনগণের স্বার্থযুক্ত, এটা কোনো দলের প্রশ্ন না, এবং দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে যুক্ত, এবং এই দুটুকুকে বাদ দিয়ে সভ্যতার বিকাশ সম্ভব না, উন্নয়নও করা সম্ভব না। কাজে সেটা করতে গেলে রেলওয়ে এবং বিদ্যুতের মতো ক্ষেত্র এইভাবে ছেড়ে দেওয়া যায় না। জনগণকে সঙ্গে নিয়ে একটা বড় ধরনের লড়াই করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় সম্পত্তি রক্ষা করা, দেশকে রক্ষা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সারা ভারতবর্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা নভেম্বর মাসে গিয়ে এই আন্দোলনের তীব্র রূপ ধারণ করবে। গোটা দেশে নভেম্বরে এটা তীব্র রূপ দেওয়া হবে। তার আগে প্রস্তুতি প্রকল্পে নানা ধরনের এগুলি যে প্রস্তুতি বিষয়গুলি সেগুলি আমরা করবো। এই হলো মোটামুটি এগুলি সম্পূর্ণ আলোচনা করেছে গতকাল রাজ্য কমিটি মিটিংয়ে, যেটা বলেছে। কিছু আছে আপনাদের দিক থেকে?
ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ভাষায় তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। নইলে বিক্ষোভ নইলে বিক্ষোভ ইনকিলাব জিন্দাবাদ সিদ্ধান্তের বিরুদ্ধে আবার এদিকে গেলে আজকে আমরা SFI TSUর তরফে রাজ্যের মাধ্যমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনের কাছে এসেছি। আমাদের সংগঠনের তরফে গত কিছুদিন আগে আমরা চিঠি দিয়ে ওনাকে জানিয়েছিলাম রাজ্যের ছাত্রছাত্রীদের একটি জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমাদের সময় দিন। মূলত আপনারা জানেন সংবাদ মাধ্যমে এটা ফল আউট করেই প্রচারিত হয়েছে যে আমাদের রাজ্যে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছিল। সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে 73টা ছিল বাংলা মাধ্যমের স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার যে অতীত সেটা হচ্ছে তারা বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলি CBSE-তে কনভার্ট করা হয়েছে। রাজ্য বোর্ড থেকে এটা CBSE-তে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। CBSE বোর্ড করলে পরে যদি সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক সুযোগ বৃদ্ধি পায় তাতে আমরা আনন্দিত হব। কিন্তু আমরা লক্ষ্য করছি এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যাদের রেজিস্ট্রেশন CBSE বোর্ডের অধীনে হয়েছে, তাদের মানে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা সংবাদ এসে পৌঁছেছে যে আগামী পরীক্ষাটা ইংরেজি কিংবা হিন্দিতে দিতে হবে। এখন CBSE বোর্ডের যা নিয়ম তাতে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের প্রশ্নপত্র হয় না। কিন্তু এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা 5 মাস পর হবে, এখনো স্কুলের মধ্যে বাংলা মাধ্যমে গোটা পড়াশোনাটা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না। এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে, বিভাজনের নীতি ছিল, বৈষম্য ছিল, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কোনো স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু লক্ষ্য করা গেছে এরা বিদ্যাজ্যোতির ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে, 500 কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে, এরকম অনেক গাল গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জীবন বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই, কথা বলতে চাই, সমাধান কোন পথে, সুরাহা কিভাবে হবে তা জানতে চাই, আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই। কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করেছি, আজকে 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা আমরা ডাক পাবো, কথা বলতে পারবো। কিন্তু এরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, কাজেই এরা স্বৈরাচার চালাতে চাইছে, কথা বলার মুখ বন্ধ করে দিতে চাইছে। এভাবে চলতে পারে না।
এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হবে আর SFI TSU চুপ করে ঘরে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। তাই আমরা 2টার পর সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকার এই শহর এলাকার মধ্যে যে ছাত্র বন্ধুরা রয়েছে আমরা বলেছি আমরা আজকেই আমরা যাব অধিকর্তার দপ্তরে, আমরা ধর্ণা প্রদর্শন করব এবং এই সমস্যার সমাধান কোন পথে হবে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে ধর্ণা দেব, তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। ধর্ণা থেকে আওয়াজ তুলো, বিদ্যাজ্যোতির নামে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে এখনো সমাধান হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়ার সুযোগ নেই কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারী সিদ্ধান্তের দায় ছাত্রছাত্রীদের উপর চাপানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারিতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপবে কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নতার দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। বিমর্শকারিতার ফল ছাত্রছাত্রীরা ভুগবে কেন? জবাব চাই, জবাব দাও। 30 Julai Koktisalo, Khorokchuku Atongrokno Tuyei, Tisakha Ompi Press Club, Arwo Tongo Khumlung Press Club, Ribon Kesak Rawi Ompi Press Club ni Dogulamno Phiogoi Rekha Khumlung Press Club ni President Ongsumoy Deborma Dei, Secretary Ronjit Deborma,
Ompi Press Club Khazakmani Pandawa Manjaka Tripura Indigenous Peoples Press Association President Gautam Debarma, Organizing Secretary Brajagopal Debarma, Finance Secretary Shekhar Debarma, Tripura Kotor Media Association Secretary Amulya Debarma, Vice President Khaphang Debarma, Organizing Secretary Parashmani Debarma Khobui Dalbidal Kokthum Bedekni Atongrok 2023 ni simi 2026 bisik hamni bagai Khazakha Ompi Press Club Sit Moi Khlaio Sangjaka Ompi Press Club ni President Rotan Khlaio Sangjaka Secretary Assistant Secretary Dev Kumar Khlaio Finance Secretary Jeblun Khlaio Organizing Secretary Liton Khlaio Koktisalo Ompi Press Club Khazakmani bai Amarpur Bakasini Koktoma Thumnaite Tongkosong Lukorokni Bisingo Nuksakha Khatongmung te Tongthokmung Puilano nongni Ompi eba yang Amarpur subdivision ni jotono lamsago Sanmung Press Club ni sinloge tini sopajak TPM ni adong song tipani adong songgo Puila 2021 no Zebrosini Kumulung Press Club songtozaka aprung timino sungwansung dongje aste aste khai truk khainai sini branch bahini sungdoma koloknai ke amai sungnoge bahini arok na Press Club ni bahini joto district no bongni branch song abahino sini Kumulung Press Club jeto TPM edition androba sunggo truk khainai joto subdivision wise sung koloknai ke tini sangpuila branch sung tini no neuro tengka Amarpur subdivision andro Ompi o erpore sumoroni live ai thanai orburgo bahini thanai orburgo ke Khlaio je omni bisingtei sini press ni bisingtei sini media person jong ni bisingtei jeto para phasin sung branch kolokaba sini Tripura sorongni Jungjal sini Tripura sorongni Tangomujong sini Tripura sorongni asol mangkli pura terep khainai norong bisingtei nai pura Tripura hastoi pirjaknai Ingke mohai pirjamung ni bisingtei no sengtebo aste sini members no sengbang nang chesta khainai sung activities bo sunnaraknai senga gamjeno activities sung sport social activities aboni maidome sengtebo gobang no koloknai te sini media rongno bo sembake khaiman sini haste sarkar te TSU sarkar borong bisingtei bahino ingke ni borong ni munglis Angru mungsaklai yang get sungguhnya namun nor bisa kamu kaji tahu. Puila Presiden Sangjaka Moi Khlaio. Secretary Sangjaka Rotan Khlaio. Yang Puila nang kalai ke hambai marwo sini Amarpur subdivision. Ebaro Ompi Amsani Koktoma Thumnairok Chungkini dalai kapal kaham ni mano truk chung himai tongmani abono proof sijaka Dorakai sabo sini Tripura hasebo Koktoma Thumnairok sini dokani bisingo gerui khoroknai tongmani truk abot sini Tripura sarbi bisingo raja khoraguli siniya Raja Kharaguri ni Tarong Khurei Sabu Kamiam Seni subdivision ni district ni Koktoma Thumnairok Basawi Phaimamani Bagai Obutini Dokhani Chini society ni Bagai Balai ki kaisa improvement ni mano ini je Songjak-nairok no ini Kumulung Press Club Kumulung Press Club actually abo Kumulung Amsai noti Press Club ni ya Kumulung Press Club ngan kabo Tripura sarok no tiyei Agartala Press Club je tongmani abo gangke Tripura Press Club phana abo Agartala bini rajdhani mani bagai bini capital mani bagai capital ni bumugino Agartala Press Club nei aro sara Tripura ni joto journalist no tei kaisa Press Club ngan ngesini Kumulung Press Club Agartala no karei bo Kumulung Press Club songkanam nangmani karon gangke Agartala Press Club ngake general ajagao wandei Tripura cha group cha joto communal joto dofani borok dong keba jeng nugui mankha jeng au Agartala Press Club bai sini Tripura cha Koktoma Thumnairok government ni facilities manthani jeng kaisa subalai thani jeng chini community bisingo tei Koktoma Thumnairok bangi phaitani bo abo bai jeng
kasawai manyang ito. Aboni bagi sing wan soka chini Tripura sani bagi kaisa alada press club na nango. Abo haike sing 2021 sono tabuk tongnai je Haphang no sing Sanmung Tisakha sing deputation gakha sing borok no koi mung yakharmani yagulo Agartala press club no sorkari bebe gushna khaijakmani haike khumulung press club no I obo Tripura sarokni press club obo khumulung amtai tongnai rok simiya joto Tripura sar sara Tripuran borok no tei khumulung press club hingke sing khumulung press club mamani pore sing nugui manka chini Tripura sarok o media ni bisingtei kokthum bedekni bisingtei sing tul kasawai thaimani nugiano nugui manka lama hamya tei krei chini hospital hamya gobangma borok government ni facilities manya abo hai mukthang mangpili rok no sing sorkar ni thani tugui khai manka sing borok no phunugui manka tabo khai social media time o sing mobile ni bisingtei Tripura o simiya Tripura ni Thataro North-East all India emonki chini kaisa koktoma rok America London Peri joto jagao thangai nugnani kaisa sujuk ngi manka o media ni bisingtei hingke tabuk o media ni bisingtei no sing dopha yoknani kaisa lama sing di struggle khai tongo sing di soba khai tongo chini soba no sabo nugnaiba chini soba no boi nukhese sorkar nukhese phatani borok nukhese sing hai muksak borok bukung bara borok notice je tongnai rok sara India je tongnai rok borok nukhese chini bagi thanangnani awani bagi o media chini dophani bagi dalai important ngi khaija awani bagi sing wan thokka khumulung press club obo state level ni press club bo khumulung office tongphano obo sara Tripura rajyo ni media rok no control khlaijani obo khumulung tongtei simi possible ya awani bagi nangkha district wise chini press club khanani aboni bagi nangkha sing subdivision wise press club khanani o press club ni samung tamung nai norok singai mano tab katal khajak nai rok ba tini songjak nai rok chini samung tamung nai ba sing chini mission tamung nai press club ni mission oro koktoma news sharing khalajani koktoma nang thumui re phaimani tai kaisa ang thangyan dinner layan obo simia press club ni samung gangke chini professional no sing makhangai narmani nangnai o professional ni bisingtei sing Haphang ni state government ni thani ADC government ni thani block o eba kisa SDM office o chini je facilities tongmarok obono sing manani nangnai oboni logi jepuru sing samung sitra tangnai rong yago soprop jago sing latima singsa khaijago sing no harassment khaijago apro sing o press club kok sanai o press club simiya jepro o press club ni member ngi no samung tango oro ni membership na haro oro ni prokta membership bo bini bipod ni jorabo bini chori hamya ni jorabo bini nogno khung ni jora hamya ni jorabo eba attack khaimani jorabo bo sasungya sing o press club Omorpur press club subdivision obo to tongnai no sing state level ni khumulung press club eba Agartala press club oboni bagi sing choba khlainai tikesa angke press club ni samung tamong nai tebo or jagao jora kom ni bisingo na ang thanani try khainai sungnai de agi khumulung press club khaijini sigang Agartala press club o sing Tripura sarok membership manani bagi 5 বছর 6 বছর 7 বছর এমনকি 10 বছর অংখাইবো जों membership যে मांगराया जों बो जुगो Agartala press club of थांगै executive body ni member ng manai executive secretary ng manai cashier ng manai president ng manai secretary ng manai au dalai mane Kotor samung kaisa newspaper ni malik TV channel ni malik che जों nugui manka thangnai bosorok जों jerawo Agartala press club ni membership mano a jorawo Kodibadi kolom ni eba kaisa nami jani news channel ni borok apro se borok 15-20 বছর ni pore Agartala press club o membership mano tangi membership malanya ni tuk na ke a membership mangka je government no for the reporter nei sinmung mano government ni facility to nung sanmani apro no na jere apro government man sugo tamo sing government ni manai man ga ta restriction phaimana ni chai to le जों सिगांनो ताबुकनि जे गभर्नमेन्ट रेट दंमोन रखनो के जों कुइलानो जों जे मिडिया हाउस सामुं खायो जतनो आई कार्ड इश्यू खायो ओ आई कार्ड किन्तु दिस इज अ वैलिड
जेसे दिन चीनी न्यूज़ चैनल चीनी मीडिया हाउस गवर्नमेंट बाय एग्रीगेटेड या गवर्नमेंट बाय एनलिस्टेड या गवर्नमेंट बाय अप्रूव खाजे गया चैनल करके वो आई कार्ड नहीं एक्चुअली उन्होंने दाम करी वैल्यू करी वो ओनली कैसे NGO कैसा प्राइवेट कंपनी कैसे ऐसे ग्रुप पर अपन अब है आई कार्ड इशू खाई मानो को क्या बुझेगा जों बाइको जों गाड़ी वो प्रेस टिका सब माने अब्रो जों जेसे दिन जों एनलिस्टेड चैनल नि रिपोर्टर माया पुरेसा नियम होगा जों हेफाई मानिया जों गवर्नमेंट नि फेसिलिटीज मानिया तांगे गवर्नमेंट नो रिपोर्टर खरकसा कक्टमा थमनाय खरकसा जार्नालिस्ट हिसाबै नुगियाखौ जों आजागाव सौहैनायनि बागै टाउन नां जों जेकुनु कैसा प्रेस क्लाब नि जों मेम्बारशिप नांनाय मेम्बारशिप माने यागुल जों गवर्नमेंट नि थानि एग्रीगेशन कार्ड नि बागै बनो एप्लीकेशन या फरायनाय नांनाय एग्रीगेशन कार्ड ताम होंगे जों सोङै मानो नायनाय एग्रीगेशन कार्ड नायदि चीनी आई कार्ड तो चीनी हाउस नि आई कार्ड होंगे तो कौनिको हाउस नि बुंसे सैजा किंतु गवर्नमेंट नि एग्रीगेशन आई कार्ड बा गवर्नमेंट एप्रूव खाइजाक आई कार्ड होंगे तो अब हायरङैको और अशोक स्तम्भ जा गवर्नमेंट सबनि इशू खायो अब नों फ्लाइट अफ फानखांनि ट्रेन अफ फानखांनि दिल्ली भवन फानखांनि गुवाहाटी भवन फानखांनि कलकाता भवन जे भवन फानखांनि त्रिपुरा भवन अबनि फेसिलिटी सब नाय मान नों आपते हाउस नि आई कार्ड गैया नांलिया नों इंडिया नि प्रेसिडेंट फान फाइदि इंडिया नि तिनि प्राइम मिनिस्टर फान फाइदि आ फाइमानि प्रोग्राम नगो नों हाबै माननाय किन्तु ताबो सनापान कमनिको जगाव इंडिया नि प्रेसिडेंट फाइनांखा इंडिया नि प्राइम मिनिस्टर फाइनांखा जों किन्तु माहाबिया न्यूज़ चैनल बे खाइतंनाय रफानो जों गवर्नमेंट एनलिस्टेड नि जों माहाबिया जों मीडिया आं तंमनि जों मीडिया से माहाबिया एंट्री सेइया बो जगाव थांसोइया जों अब मान थमनानि कक्टम 10 नि चैनल 20-25 टा एनलिस्टेड जों जा बर'नि शत बर'नि रिपोर्टार्स रक एग्रीगेशन कार्ड मानजा गवर्नमेंट नि बर' फेसिलिटीज मानो गवर्नमेंट नि बर' बाटा मानो गवर्नमेंट नि बर' फ्री इंश्योरेंस मानो गवर्नमेंट नि बर' जत किछु फेसिलिटीज दं माने मानो माने ताबो वाटार तांजगै दङ बर'खौ मानो जों गंगे मीडिया नि सामखाय दंफानो जों तानि मानि आंगे के दिनै आइडेन्टिफिकेशन गैखौ जों ताबो लामा खराव लायजाखौ बाइके लामा खराव लायजाखौ जों लोगोनो साइमनो चिनियागो मोबाइल दङ ठीक আছে सोशल मीडिया एटेंड खाने बागै आं ताबो कैसा आनियागो एंड्रॉइड मोबाइल दङ गंगे इंटरनेट आनियागो दङ गंगे आं कैसे यूट्यूब चैनल खुलनाय यूट्यूब चैनल खुलगै आं नाय ओमपी टीवी चैनल नि खुलनाखा आं ओ जगाव भिडियो रना सुइ खाया लामा खाने रना सुइ खाया बय लामा ब्लॉक कैमरा सुइ खाया बाट अबनो जों साइमानाय नांनाय सोशल मीडिया वो कक्सानि बागै जतनो राइट दं कक सामानि अब किन्तु खरकसा जार्नालिस्टनि कक सामानि नों ब्लगारनि कक साइमानो नों व्यक्तिगतनि कक साइमानो आबो बाय नों किन्तु नि यूट्यूब चैनल आबो मीडिया हाउस नि फैया बा नों मीडिया पार्सन नङै फैया मीडिया पार्सन नि बागै जों गोबां लामा रक दङ आ लामा रक जों फलो मा खायनाय जे अर्गानाइजेशन बाय जे प्रेस क्लब बाय जों मेम्बारशिप ना हानाय नांनाय अब नियागुलो प्रेस क्लब नि रिकमेंडेशन खालामनानै जों गवर्नमेंट थानि साननाय जों गवर्नमेंट नि एग्रीगेशन कार्ड जों गवर्नमेंट नि फेसिलिटी जों गवर्नमेंट नि फ्री हेल्थ इंश्योरेंस जों मानानि उपयुक्त 10 जदि न 80 टा मान कांके जों 15 टाले मानानि उपयुक्त चिनी त्रिपुरा सब मीडिया रो 15 टाले एग्रीगेशन कार्ड मानानि उपयुक्त ओके जों अब नियागनि बंचित दं ताबो कोनिको जों कंपेयर खाइजांके जदि ओ जगाव बुनि दफानि 1 चैनल लकनि आलका बासा चैनल लक ओ जगा 25 टा चैनल जदि न एनलिस्टेड मानानो उङै दङ गांके चिनी कब्रक चैनल कम से कम 12-13 टा एनलिस्टेड ना नांमानि चिनी मानथायनो सारे किन्तु जों चिनी चैनल नि बागै एनलिस्टेड थानानि बागै जों ताबो बयनि डकुमेन्टेशन कमप्लीट करै जों ताबो बाबो हायके इंफ्रास्ट्रक्चर नामो थिसैनायाखौ आबो हाय ऑफिस परमानेंट ऑफिस नांमानियाखौ आबुनि बागैना जों ताबो आबुरनो गाइड खायमानानि बागै जों प्रेस क्लब नां कुमुलमो तंपि कंट्रोल खायनि आबुनि बागै सब डिविजन वाइज ओ ओमपी एबा अमरपुर सब डिविजन आमचाइनि जे ताबो मीडिया प्रोफेशनल खामानि इंटरेक्टेड बरनो जों हेल्प खायनानि नांनाय बरनो जों ए नों मीडिया या ए नों यूट्यूबर ए नों ब्लॉगर नों सोशल मीडिया से नि बरनो
কোনো মতে ফানো ইগনোর জাখাयो सिनि कय नङाबो कुमुलुं प्रेस क्लाबनि बा जों आगरतलानि फाइनाय रखनि आंनि हिंगांके ओ मिडियानि मिथिंनो सिनि मानथाय सबथाय सिनि बिमाननो थांनानै बागै कायसा लामा कायसा सुजुग गाहाम दिनथाय ओ आसे बर गोबां मास हासिं आं फैलाबो थाखा आसे बर गोबां मास सिनि मिडिया प्रोफेशनल फाइमान माने अबसिनि बागै सिनि गाहाम खरखानो जों दाबो प्रेस क्लाबनि मेम्बारशिप रैमानखा किसा जरानि परे बनो गभर्नमेन्टनि आइडेन्टिफिकेशन रैमानखा आबनि यागुलो गभर्नमेन्टनि फेसिलिटिज रैमानखा आफुरुके आं गभर्नमेन्ट थानो रिपोर्टार हिसाबै एप्रुभ खायजाखा आं सामनो थिनायबा आनो केबो जोंनो कासि मानाय दंबा बुनि दखाव कासिमिया पुलिसबो कासिमिया जेबो कासिमिया जेएमबो कासिमिया थि थागनि आस्त्र तमा नांनाय दा पुलिस रक सिलाय दियो जों दानो दैनाय तिनि सिलाय केमेरा तिनि सिलाय कलम तिनि सिलाय ओ सिनिमुंनो तिनि सिनिमुंतामो जों रिपोर्टार जों जर्नालिस्ट जों कक्टमा थांनाय ओके नायजिन थानि बोसोर सुजुग गाहाम जाबो तेगिसा कक्टके पाइथागा अबनो सामो समासे जों गामिनि खरकसा रिपोर्टार गामिनि खरकसा कक्टमा थांनाय कुनो मतेफानो सिकनिया जों गामियाव दंथैया दायबो सारा त्रिपुरानो जों फुनुगुरि मानो त्रिपुरायाव दंथैया जों पुरा नर्थ ईस्टआव फुनुगुरि मानो नर्थ ईस्टआव दंथैया जों सारा इन्डियानो फुनुगुरि मानो इन्डियायाव दंथैया जों अल वार्ल्डनि बर'नो फुनुगुरि मानो अल जागायाव इलिगेल नङै दङ अल जागायाव जोंनि मानथाय मानिया अल जागायाव जों जे माना नांमानि जों जे बर'नि गोथांखौनो नांमानि मानियाङै दंखा जोंनो गभर्नमेन्ट बन्सिताव खाय दंखा जोंनो एडिसि गभर्नमेन्ट एडिसनाव रां पैसा रहर जायगायाव एडिसनाव जे डाइरेक्ट फान्डिं रहर जायगायाव आब्रो गोबां जों कक सैमानो ते केसा हंगांके जों तेलो खाथैजोंनाय कक हंगांके नायदिनो वान सगै 5 बছর পরে কিন্তু गभर्नमेन्ट चेन्ज दङ एडिसिबो चेन्ज मांनाय स्टेट गभर्नमेन्टबो चेन्ज मांनाय आं रनजित चेन्ज जानो 5 बছর পরে रनजित जागान दंनाय रनजित जयसिनल दङ ओ जागान दंनाय केबा खरकसा नेता खरकसा मन्त्री खरकसा ईएम खरकसा एमएलए खरकसा सीएम 5 बছর পরে बिनि जागाव दंला साबो गतर हंगे जों दाबो जोंनि गतर किन्तु पॉलिटिकल पार्टी नेता मंत्री एमएलए बरक से रिपोर्टार नांगौ कक्टमा थुमनाय रखुन दिनो पॉलिटिकल पार्टी नि नेता रनो नांगिया जों बरनो थारनानै नांगिया जों बरकनो कयनानै नांगिया किनि मान थायनो सिन्थु जों साननानै आं बागै जों खा थायनानै को गिया जों एकता सिमिन कक सैमानो जे नों दंला निनि चेर दंला निनि बरम नों जे बुंसुबि दंमोनाबो दंला किन्तु जों दंनाय जों तेरे सिफोर किननाय किनियाबो गोरैनै मानो रि गाहाम जुता गाहाम केमेरा गाहाम सियाबा ini saya nong isi sing kotor ini akhlak bui akhlak romo nyerok sih mana ini tadi aku mau datang ini tadi apa waktu an bagi hak kerja kayak nungsa apa negeri lalu sunang mani problem kajian ke jadi terus kamu ini mau kajian ke aku nu ubat kam kajian ini bagi jengdong norong ikan awo jengdong apa no hati bingung apa nani bagi terus kami jorabo jengdong lainnya kalau press club enggak oh press club mana ikol nai oh Omorpur subdivision of Korbusu YouTuber tong, Korbusu blogger kanya tong, Korbusu social media talk night tong, Facebook talk night tong, Borno Ringi, Borno by Sresre Cox Lanya and Niner of Pidi or professional Paikan Gaisa, Arning vocation to be that tong, Minipori but Tangani Gaisa Lama tong, Aboni Logi, then Kebo. Poribat Tanani Bagay Kebo Samung Kaimano, Kebo Society Bagay, Sung Soma Sebato, Saboni NGO Kaisimi Soma Sebanga, Oboni Bishintibo Soma Seba Kaimano, Kaisa Kamewo, the Green Tonka, Karen Grish Hata Maskai Tonka, women Aronin member of Aronin Netaro, Uno Pano Sakamong Nahaya, Samung no, Nazagawa Tangai, news coverage Kaye, Nuno Zagani Putter in Yapano. Kaisa media house di reporter no contact kai video ri rohma bai abu bai bochi ni loko ham samung abu bai bochi ni suset samung ngisung abu hai interested bor rokno jung ringna ni nangnai jung tubuna ni nangnai bini talent onusare bono jung samung rna ni nangnai bini man thai ni mola jabo jung bono rna ni nangnai abuni yagulo jung buni dokha bai competition eba compare khanya ni bagai jung buti arngnai buni channel 25 ta 30 ta enlisted ngai maso 4 लाख 5 लाख के बरो गवर्नमेंट नि एडवर्टाइजमेंट मानो
chini kokbro channel lo government ni enlisted ni bagay sing manya chini channel lo staff rok no sing tonai manya 15-20 jon staff rok sing nagay manya ye sing abono sing try khainai at least o 4-5 বছর ni bisingo 10 ta kokbro channel le enlisted ngani nai government maso 4-5 lakh te chini TRIPURA sa kokbro channel lo manthum o channel enlisted khang khang ke bo maso 4-5 lakh ni advertisement mang khangke chini bagi tam lap khangke guapro advertisement mane sin tong lag le guapro staff nar nai 15 jon staff nar nai 15 jon no beton dei man nai ngi chini bekar সমস্যা পাছি নাই जों साब्रम camera tei tong mani chini ko mairum kri tangai na ba जों chini no ko tangai hati kri na ba जों no chini channel malik ro no rang dei man nai akro ke a nahar mungal जों press club tabo o samongno sanya ni bagai जों samai tangjak norok aboni bagai norok chin logi tong khang khang ke जों o 2-3 বছর at least जों target na hanai o tei du om piam sani bo at least 4-5 জন reporter government security prapto na nangnai ungthung eba जों boskango nukna nango o nahar mungono जों samai tangai himlainai oboni yagulo जों hai korbuk subdivision thungnai dini omorpur bai korbuk o duita jaga no hasal ba next Sunday जों haino hai Hezamara abo ngke Sidai Mohanpur Khwai subdivision abon pore Ambasao teamda khajaknai apurke जों Khomolung press club ei Agartala press club combine ke जों thangnai ini borno tubiani karon kangke chini TRIPURA sani press club जों puila sengranai borno karine buindo phani kari ঠিক আছে TRIPURA o Agartala press club bai Khomolung press club government security press club haipano जों simino angkhorgra nani जों dini angkhorgra bor phayam busuban जों borno tubiya next Sunday ke जों combine li angkhor lakinai aboni next Sunday ngenge tei alkal subdivision dago ngabo ke जों sabai sara TRIPURA ni joto subdivision press club khanai press club khamani yagulo o press club no sabda जों Khomolungo ningoi जों conference khainai a jagao जों mankhang gangke national level ni media rokno national news channel ni senior journalist no tei phai जों workshop khainai जों training na halainai chini journalism ni ethic tamo जों thanao thangangke police na busu dortei जों sungei man जों korupsi officer na busu dortei bono ang romoi man administrative nani bise power dong abor ma saiman khangangke जों ain no saiman khangangke chini media law no tei saiman khangangke जों apro phan phainai korupsi police officer no bono nini kok baina nang bono nang khangangke kolom dei thebe boi bono sitei kubrunai ujung ke जों mano kini a power tong tong jodi bo tatal ngke bo taya samung khai tong bo illegal tong khangangke a power kini media ro ni जों manane nangnai o uskan di jarawo awani bagai wanana ni kok gurei beto isu problem na face kayani bagai जों tongo जों government na facility thamnai eibu kokto makaham Khomolung press club जों 10 gonda jaga allotment maya ko already beto isu documentation completing kha Khomolung press club ni bagai beto isu nangmani funding ni bebang no completing kha lugai mana na sini Khomolung press club mana na sara TRIPURA ni joto TRIPURA sa kokto thumnai rongni aro kaisa lenglama ni jaga a jagao जों bobishato water tangnai a jagao जों gobang machini planning rok tongo abo implementing ya chini tabo sang tam jani hai implement terus जों nuglainai जों muk thang khainai tani जों Agartala press club chini a jagao koloma facility naine di जों selai mung bojaga tongkhang paithak khatingo Agartala press club o जेकुनो मन्त्री जेकुनो पॉलिटिकल लीडर्स रो प्रेस क्लब प्रेस मीट खाइना निंगके Agartala press club खाइ फेदि आ प्रेस क्लब खाइ फेदि माने प्रेस क्लब नि तामो सुबिदा हंगके प्रेस क्लब खाइ फेदि बगै बो फल चार्ज मानो एसी चार्ज मानो आबोने प्रेस क्लब नि अर्निंग नि दं आ प्रेस क्लब ओ तै स्टाफ गोबंमा दंगै दं आबरो बेतन माने दं किनि यागो बा किनि TRIPURA सरन बगै एडिसि गभर्नमेन्ट दं एडिसि गभर्नमेन्ट नि जागा गोबंमा दंगै funding kawma tongi tongo emunki 15 finance commission ni rang kharos khaide ke tikini thangma tongo puti mane khana gangka wan sungwa nama singsa sini kamiu lama hamia kini kiri hospital hamia doctor kiri hospital tongi go staff kiri nurse kiri tiaba government ni central ni rang khaima roke sebai jage tikini thango sugwa nama singsa
form जों सायमानानै नांनाय जों RTI फाइल खायनानै नांनाय ब्लगाव थांनाय RTI फाइल खायनाय साब डिभिजन थांनाय RTI फाइल खायनाय जत' यागो डकुमेन्ट्रि जेफोर जों खरसे DM नो सोंगानो खरसे AGM नो सोंगानो ब बाद दगो तो कुबिको सानाय ब योगला जों याखारो दिनि कताल OMPO the OMP press club खाजाकमानि बरगनो बेलायखेना नि खाबाय हामजों याखारो मो काशा सिनि बनि कम बेखौ हामबाय याखारो सिनि गुरुं press club बरगनि साइटो मबाय न माहिके गोबां मा साब डिभिजन वाइज माहिके सिनि त्रिपुरा ससियेल मीडिया सामुं तां संनाय रंनि बागै माहिके सोंतेबो सिनि जे मानथाय सप्ताय संमानि जे जागाव सों थाङै माइया बा सिबि माइया जों जतन जाइन जा नगो सिना आसुगै YouTube ब्लगार खायलाय दङ फेबा जों सिनि जे सरकारनि जे मानानि दंमारक जों सिया माहेरक जों टेबल स्ट्राइक जे खायमानाय प्रेस क्लाब खायजेंके तामनि हिमबा जों जतन खायमानो जिकुनु दफा सिसानानि बा जिकुनु दफानि प्रब्लेम स्ट्रक आबो सिनि आगिनि सिमनो रेगुलेशन जे माने आबो प्रिन्ट मीडिया नि बिसिं तैनो माने बा सिनि जे फ्रीडम मानमानि yok थांनानै बागै केताब सिनि दफा तिब्रासा दफारावनि बहायनो अ ससियेल मीडिया रंनि बिसिं तै जों ताबो गोबां मा सालब्रुम ब्रुम न ककथुम कथमा मानै दङ दा माहायरक देबो गाहाम जे सामुं खायजैया गामिरक आमसायरक गोबां मानो ताबो बहायनो बिया प्रब्लेम क्लाइ दङ जतन सिनि मानथायरक मानिया अनेक समय सिनि साउथ डिरेक्शन साइजों थांरोगिया सारोगिया सिनि बखानिखौ सानामो संनानै सारोगिया आबो खायसे ग्रुप दंखाय दल दंखांके खंनि खर काम्पान गते इसे बिनि फान आवन बागे दल कायसा फान बाक्सा जेसे मनाक जरानो फानो बनो साल सामै मानो आवन बागे न थानसाके दंखांके बेलाखेनो गाहाम थानसा दंनानै नांगौ जे सिनाय जे बरक बसकाङो हिनजाक बरकनि याप्रि न बरकनि सामुनो जों फलो खाय थानानै नांगौ सायमालायनो नांगौ खांके सिनि टेबल रिंनाय टेबल सिनाय सिनि साक बायसांगो जों दरसानाय दाय सिनि दखाबो दरसानाय मगनो माने हामनाय जतनि बागै न ने आं वानसुबो खाख्लायो नरगो हायनो अलरेडी न सामुं तां संबायो गमा हाके ताबो मुलुम प्रेस क्लब जे मन खामा हाय ताबो जगा OMP press club खाजाका दिनि तेबो नरगनि जे सामुं रो बहायनो नरग बहायनो तेबो सिनि जानाय तेबो दरसानाय तेबो दफावो बा नरगनि बहायनो प्रफिट नाय सिनि सोसाइटी बहायनो अ आमसानि बररो बहायनो तेबो गाहामो जे हानिया जाया जे दं माने आ न्यूज रो आकट तमारो ते स्टाइल नाय तेबो गाहाम नाय ते दल मिलि जे फान जे जागाव थांनो याव तो जे आगे खायनाय बा सामुं ताङै बाक्सा बाक्सा करपशन खालाय दं गोबां मा लिडार्स रो गोबां बिसिङो आं खायसेयाव गो सारै यारो मान आवर बागे दल दं हाके गायसा फान को मानो आवर बागे आमा हाय सामुं रो खायजेके सिनि सोसाइटी को डेभलप नाय सात बाय को डेभलप नाय गाबो आबो न कनसुबो बाल बाक्सा के खा बाक्सा के ओ OMP press club सुसाइ साइसं दकिनो अबो न आनि बुइ माने खाख्लायो न हामबाया फरो हामजों नुया फरो नरम सुं साइ साइसं सिनि सिकासा दर खाते ओ आइ ब्लग थु हायौ हाखतर ते सिनि मोमान थु जतन हामसा थु हामबाय बेलायनो हामबाय दिनैनि तमनाय सानदेनि दराव जों दरामांखा हासन लुकुरक बायजों गोरोंना लागै दा माबा साल कुदुकमानि सिनि ताइटक मुंबाय जों OMP हाय आमसायो OMP अमरपुर साब डिभिजन गुमुति त्रिपुरा OMP आमसायो जों दिनै OMP प्रेस क्लाब संसाय मांखा जाय ओ प्रेस क्लाब संसा थानो जनो सुबाखा सिनि कुमुलुं प्रेस क्लाब त्रिपुरा प्रेस क्लाब बरक सिनि अपराधं संहाय जनो OMP प्रेस क्लाब न संसानानि संसायनिफ्राय ओंखाय हायकेनो जों अरो OMP प्रेस क्लाबो जों एक्जिक्यूटिव बडी जनो चंगै जाखा प्रेसिडेंट शेटमय कलय सेक्रेटारि रतन कलय असिस्टेंट सेक्रेटारि देव कुमार कलय ट्रेजरार फाइनेंस सेक्रेटारि देवरुन कलय ऑर्गेनाइजिंग सेक्रेटारि लिटन कलय ताई एक्जिक्यूटिव मेंबर दङ एल्टन कलय बानी कलय गांके हाइके जनो जतो
haike tono tong exaka gangka जों Khlaio जों bwkango TRIPURA saron bagai eba dosani bagai tini office press club ni bwkhaktwi जों samkaini samung this khaiman thak जों saitoknai angke tai bwkango जों haiken samung tangai dosani bagai haikeba tini samhnai समाजनि बागै जों samung khainani saitoknai gangka tono ku press club form khaijaka 2023 ni timi 2026 3 বছরनि बागै abon pore जों taisa obono katal ke form khainai ke asung hamai
ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ভাষায় তাদের পরীক্ষা 30 July koktisalo khorokchugu adongrokno tuyei Tisakha Ompi Press Club aro tongo Khumlung Press Club Ribon Ksak Rawi Ompi Press Club ni doglamno phiyogui rekha Khumlung Press Club ni President Ongsumoy Deborma tei Secretary Ronjit Deborma Ompi Press Club khazakmani pandao Tisakha Tripura Indigenous Peoples Press Association ni President Gautam Deborma Organizing Secretary Brajagopal Deborma Finance Secretary Shekhar Deborma Tripura Kotor Media Association Secretary Amulya Deborma Vice President Haphang Deborma Organizing Secretary Porashmani Deborma no khobui dalbidal kokthum bedeni adongrok 2023 ni simi 2026 bisik hamni bagai Tisakha Ompi Press Club Titmoy Khlaio Tisakha Ompi Press Club ni President Roton Khlaio Tisakha Secretary Assistant Secretary Dev Kumar Khlaio Finance Secretary Jeblun Khlaio Organizing Secretary Liton Khlaio koktisalo Ompi Press Club khazakmani bai Amarpur bakasini koktoma thumnai tei tongkosong lukorokni bisingo nukjakha khatongmung tei tongthokmung Puijano nongni Ompi eba yang Amarpur subdivision ni jotono lamsago